আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি টেলউইন সিএসএস এর একটি নতুন ভিডিওতে। সো এই ভিডিওতে আমরা টেলউইন সিএসএস এর মোটামুটি সব বিষয়গুলো জানার চেষ্টা করব। টেলউইন সিএসএস কি, টেলউইন সিএসএস এর ক্লাসগুলো কিভাবে কাজ করে, তো টেলউইন সিএসএস শেখার আগে আমাদের কতটুকু জানা প্রয়োজন কোড, আর হচ্ছে টেলউইন সিএসএস কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে একদম ফুল প্রফেশনাল আমরা একটা প্রজেক্ট করার চেষ্টা করব, সে বিষয়গুলো দেখব আর কি আজকে। সো এর পরবর্তী আমাদের আরও একটা ভিডিও থাকবে, যে ভিডিওতে আমরা টেলউইন সিএসএস দিয়ে একটা ফুল ওয়েব পেজ তৈরি করব। সো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের কোড পেজে চলে যাব। সো আমি আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমাদের এখানে অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমরা ফোল্ডারের ভিতরে চলে যাচ্ছি। সো এখান থেকে আমরা আমাদের ভিএস কোডে যাব। সো এখান থেকে আমরা ফাইল লোকেশনে ক্লিক করছি, দিয়ে এখানে সিএমডি দিয়ে কমান্ডটা ওপেন করে নিচ্ছি। সো এরপরে সিওডিই স্পেস ডট দিয়ে আমরা আমাদের এই ফোল্ডারটা আমাদের কোড পেজে নিয়ে চলে যাব। আচ্ছা, তো মোটামুটি আমাদের কোড পেজে ওপেন হয়ে গেছে। সো আমরা এটা একটু সেট আপ করে ফেলি। সো দেখেন, এখানে আমরা আমাদের ফোল্ডারগুলা বা ফাইলগুলা ক্রিয়েট করব। সেই জন্য আমরা প্রথমেই আমাদের যেটা প্রয়োজন এটা হচ্ছে index.html একটা ফাইল খুলে ফেলবো আমরা। আচ্ছা, সো ফাইল খোলার পরে এখানে আমাদের স্ট্রাকচারটা শিফট অন প্রেস করে আমরা ইন্টার প্রেস করছি। সো আমাদের ফাইল স্ট্রাকচারটা ওপেন হয়ে গেছে, বা HTML এর স্ট্রাকচারটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আমরা কিছু জিনিস চেঞ্জ করে নিব, যেমন টাইটেল, ওয়েবসাইটের টাইটেলটা প্রথমত। সো এখান থেকে আমরা টেলউইন সিএসএস আমাদের যে টাইটেলটা আছে এটা চেঞ্জ করে নিলাম। সো আমি ধরে নিচ্ছি আপনি কিন্তু আগে থেকেই একটু কোড জানেন, বা কতটুকু জানা লাগবে সেটাও আমরা একটু দেখে ফেলি। তো আমাদের যে ফুল ভিডিওটা এটাতে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। তো প্রথম ভাগে আমরা এখন মোটামুটি যে বেসিক সিএসএসটা আছে এটা আমরা অ্যাপ্লাই করব, এবং সিএসএস এর ক্লাসটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে এটা আমরা দেখে নিব। সো সিএসএস ক্লাস অবশ্যই আপনার জানা লাগবে যদি আপনি টেলউইন শিখতে চান, কারণ হচ্ছে আমরা কিন্তু ইনলাইন ক্লাসের মাধ্যমে টেলউইন সিএসএসটা অ্যাপ্লাই করি। সো আমরা একটু আমাদের সিএসএস ক্লাসটা একটু সম্পর্কে একটু জেনে নিই। আমরা এখানে প্রথমত আমাদের ওয়েবসাইটের হিরোতে যে টাইটেলগুলো থাকে এইগুলো আমরা একটু দিয়ে ফেলবো, যেমন H3 দিলাম, দিয়ে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। সো আমরা H3 দিয়ে দিলাম, এরপরে H অন দিয়ে দিচ্ছি। আই অ্যাম এ ওয়েব TEVELOPER, আই এম এ ওয়েব ডেভেলপার। এখন আমরা মনে করেন এখানে বাটন দিয়ে দিচ্ছি একটা, বা পি ট্যাগ দিয়ে দিচ্ছি, লরেমের 30 ওয়ার্ড দিয়ে দিলাম। আর আমরা যেটা করবো, আমরা দুইটা বাটন দিয়ে দিতে পারি, বাটন ভিউ মোর, আর দিতে পারি হচ্ছে আমরা আরেকটা বাটন দিয়ে দিচ্ছি ভিউ মাই সিভি। মনে করেন আমাদের পোর্টফোলিও টাইপের কিছু একটা দিয়ে দিলাম আমরা এখানে। সেখান থেকে টেক্সটগুলো র্যাপ করে নিব, এই জন্য আমরা এই যে ভিউ থেকে আমরা এই যে টেক্সট র্যাপটা অন করে নিলাম। সো এটাকে আমরা একটু ছোট করে রাখছি, বা পুরোটাই গায়েব করে দিই। সো এটা যদি আমরা আমাদের লাইভ সার্ভারে ওপেন করি তাহলে মোটামুটি এইভাবে দেখতে পারবো। তো আমরা আমাদের ওয়েবসাইটটা এইভাবে দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ভিএস কোডে চলে যাচ্ছি। দেখেন, প্রথমত একটা কোশ্চেন হতে পারে যে কতটুকু শিখে HTML CSS শিখে আমাদের টেলউইন্ডে আসা উচিত। সো আপনি যদি বেসিক ট্যাগ কয়েকটা, সম্পূর্ণ অনেক ভালোভাবে জানা লাগবে এরকম না, বেসিক কয়েকটা ট্যাগ এবং হচ্ছে বেসিক CSS অ্যাপ্লাই, যেটা প্রপার্টি ভ্যালু দিয়ে আমরা এক্সটার্নালি যেভাবে হচ্ছে মোটামুটি সিএসএসগুলো করি, এটা জানা থাকলেই হবে। এবং সিএসএস এর ক্লাস সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, আসলে ক্লাস কিভাবে লেখে এবং কিভাবে ওটা অ্যাপ্লাই করে সে বিষয়গুলো আপনার জানা লাগবে। সো আমরা এখানে বেসিক ক্লাস দিচ্ছি, এবং টেলউইন্ডের ক্লাসগুলো কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখে নিব। সো মনে করেন আমরা যদি এক্সটার্নাল বা ইন্টারনাল সিএসএস করি, তাহলে আমাদের কোনো একটা অংশ বা কোনো একটা ডিভিশনকে যদি আমরা স্টাইল করতে চাই, তাহলে মোটামুটি সেখানে আমরা এই যে ক্লাস দিতে পারি, দিয়ে এটার একটা নাম দিতে পারি, যেমন এটার নাম হচ্ছে আমরা দিলাম ওয়েলকাম। সো ওয়েলকাম হচ্ছে একটা ক্লাস নাম। এখন এই ক্লাস নাম ধরে আমরা মোটামুটি স্টাইল করি। সো আমাদের এক্সটার্নাল থাকলে আমরা সেখানে ডট দিয়ে ওয়েলকাম লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতাম। সো সেমভাবে আমরা কিন্তু এই যে ইন্টারনালের ভিতরে করতে পারি, এটার জন্য শুধুমাত্র স্টাইল একটা ট্যাগ দেওয়া লাগবে। সো এখানে ডট দিলাম, এখানে ক্লাস নামটা লিখে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মোটামুটি এটার কালারটা চেঞ্জ করে দিই, COLOR কালার আমরা বোঝার জন্য রেড করে দিলাম। সো আমাদের ওয়েবসাইটটা যদি আমরা এখন ভিজিট করি, দেখেন আমাদের এই লেখাটা কিন্তু রেড হয়ে গেছে। আচ্ছা, তো এখন
মনে করেন আমাদের এই ক্লাসটা নাই। সো এখন আমরা যেটা করেছি, আমরা আগে কিন্তু H3 তে একটা ক্লাস দিয়ে নিয়েছি, তারপরে সেই ক্লাস অনুযায়ী আমরা এখানে সিএসএসটা অ্যাপ্লাই করেছি। কিন্তু মূলত বিষয়টা হচ্ছে ক্লাসের নিয়ম কিন্তু অন্যভাবে কাজ করা আর কি, অন্যভাবে না, এইভাবেও কাজ করা যায়, কিন্তু এইটা আমরা অন্যভাবে করব। দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের কালার থাকে না, 3টা বা 4টা থাকে সর্বোচ্চ, অনেক ধরনের স্টাইল থাকে না, অনেক ধরনের ফন্ট থাকে না, কিন্তু নির্দিষ্ট ফন্ট বা নির্দিষ্ট স্টাইল আমরা অ্যাপ্লাই করি। সো এই যে স্টাইলগুলো আছে এইগুলা কিন্তু আমরা আগে থেকেই ক্লাস আকারে ডিফাইন করে রাখতে পারি। সো একটু আগে দেখেন আমরা কালার রেড দিয়েছিলাম, এখন মনে করেন আমাদের যে ওয়েবসাইটটা এটার মেন কালারটাই রেড বা গ্রিন। সো গ্রিন কালারটা আমরা এখানে আগে থেকে ক্লাস হিসেবে নিয়ে রাখবো। তো দেখেন আমরা এখানে ডট দিলাম, কালারটা আমরা দিয়ে দিচ্ছি এখানে GREEN, গ্রিন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা এখানে কালারটা গ্রিন করে দিব। সো দেখেন আমরা কিন্তু এখানে আমরা একটা ক্লাস তৈরি করে নিয়েছি, দেখেন এখানে আমরা কোথাও সেই জিনিসটা অ্যাপ্লাই করিনি। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই দেখেন কোনো কিছুই চেঞ্জ হয়নি। সো এখন আমরা এই ক্লাসটা মূলত যেখানে যেখানে অ্যাপ্লাই করব, দেখেন এই ক্লাসটা আমরা যেখানে যেখানে অ্যাপ্লাই করব তখন কিন্তু সেই জিনিসগুলা কালারটা হয়ে যাবে সবুজ। তো আমরা অ্যাপ্লাই করে দেখি, তো অবশ্যই এটার জন্য ক্লাস দেওয়া লাগবে। দেখেন কন্ট্রোল ভি দিলাম, আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখেন এই জিনিসটা সবুজ হয়ে গেছে। সেমভাবে আপনার মনে হচ্ছে যে আপনার এই পি ট্যাগগুলো সবুজ করা লাগবে। সো দেখেন আপনার কষ্ট করে আবার পি ট্যাগে ক্লাস দিয়ে ওইটাকে ডিজাইন করা লাগছে না, আমরা এই যে পি ট্যাগে আসবো, একটা জাস্ট ক্লাস দিব আর এই গ্রিন কালার গ্রিনটা অ্যাপ্লাই করে দিব। সো এখানে কি হচ্ছে আমাদের এই লেখাগুলোও কালার গ্রিন হয়ে যাচ্ছে। সো মনে করেন আপনার নিচের বাটনটার কালার গ্রিন করা লাগবে, সে আপনার সেমভাবে ক্লাস দিয়ে কালার গ্রিনটা দিয়ে দেন, দেখেন কালারটা গ্রিন হয়ে যাবে, দেখেন এই যে নিচের এটা। সো আমরা যেটা বুঝলাম মূলত আমরা সিএসএস অ্যাপ্লাই করার জন্য আগে থেকেই ক্লাসটা ডিফাইন করে রাখতে পারি এবং সেটা বারবার ইউজ করতে পারি। আমরা এর আগে হয়তোবা যেটা করেছি আমরা ক্লাস নাম দিয়ে সেটাকে এখানে চেঞ্জ করছি, সেটাও অবশ্যই হয় এবং কিছু কিছু জিনিস ওইভাবেই করা লাগে, তবে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আগে থেকেই ক্লাস ডিফাইন করে আমরা সেটা আমাদের কোডে অ্যাপ্লাই করতে পারি। সো মূলত ক্লাস কিভাবে অ্যাপ্লাই করলাম এটা আমরা দেখে নিলাম। এখন টেলউইন সিএসএসটা কিন্তু সেমভাবে অ্যাপ্লাই করা থাকে। মনে করেন আপনার এই ক্লাসগুলো কোথাও একটা লেখা আছে, এরকম শত শত কালার, শত শত প্যাডিং, মার্জিন, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে টেক্সটের স্টাইল, সব কিছু আপনার এক জায়গায় লেখা আছে। সো সেখান থেকে আপনি জাস্ট ক্লাস নেমটা নিয়েই দিয়ে অ্যাপ্লাই করে দিলেই মোটামুটি আপনার স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো টেলউইন কিন্তু এইভাবেই কাজ করে। টেলউইন আপনার টেলউইনের ভিতরে অসংখ্য ক্লাস লেখা আছে, ওরা অসংখ্য ক্লাস লিখে রেখেছে, জাস্ট কানেক্ট করে দিবেন টেলউইন সিএসটা, কানেক্ট করে দিলে আমাদের ওয়েবসাইটে জাস্ট ক্লাস দিয়ে সেই ক্লাসগুলো অ্যাপ্লাই করলে আমাদের ডিজাইনগুলো কমপ্লিট হয়ে যাবে। সো এটা আমরা দেখব অবশ্যই। সো আমরা দেখার আগে অবশ্যই যেটা করব, আমরা টেলউইন সিএসএস এর ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসি, কারণ আমরা যেটা অ্যাপ্লাই করব অবশ্যই সেটা সম্পর্কে কিছুটা ভালো ধারণা রাখা উচিত। সো আমরা চলে যাচ্ছি আমাদের টেলউইন সিএসএস এ। তো এখান থেকে আমরা গুগলে সার্চ করছি টেলউইন সিএসএস। আচ্ছা এই যে, সো টেলউইন সিএসএস ওয়েবসাইটে আমরা ভিজিট করছি। সো দেখেন প্রথমত আমাদের জানা রাখবে টেলউইন সিএসএসটা অ্যাকচুয়ালি কি। তো টেলউইন সিএসএসটা হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক যেটার মধ্যে অসংখ্য সিএসএস অলরেডি লেখা আছে, জাস্ট সেটাকে আমরা আমাদের কোডে বারবার অ্যাপ্লাই করব। সো এটাই হচ্ছে টেলউইন সিএসএস। এতে করে যেটা হয় আমাদের কোড মেনটেনেন্সটা খুব ইজি হয়ে যায়। আমরা বারবার এই পাশে ক্লাস দিয়ে অন্য কোথাও আমরা নতুন করে সেই ক্লাসের অ্যাপ্লাই করব বা স্টাইলগুলো করব, এটা আমাদের জন্য একটি হ্যাসেল হয়ে যায়। এবং আমরা যখন লং একটা ওয়েবসাইট তৈরি করি বা বড় সড়ো একটা ওয়েবসাইট তৈরি করি তাহলে তো আসলে এই ক্লাসগুলাই মনে থাকবে না। এত ক্লাস আপনি কিভাবে মনে রাখবেন? দেখা গেলো আজকে মনে রাখছেন, কালকে আবার ওয়েবসাইটে ঢুকে আপনিই ভুলে গেছেন যে কোনটার ক্লাস কোনটা দিয়েছিলাম আর কোনটার ডিজাইন কোথায় আছে। সো এটা আপনার জন্য একটু প্যারাদায়ক হবে। সো এইটাকে সহজ করে দিয়েছে টেলউইন সিএসএস। সো এটা আমরা মোটামুটি অ্যাপ্লাই করা শিখবো। এখানে অসংখ্য বিষয় আছে, শুধুমাত্র সিএসএস না, সিএসএস সাথে কানেক্টেড অসংখ্য বিষয় এখানে আছে। সো এখানে দেখেন এখানে কিছু একটা লিখছে আর এখানে কিছু একটা চেঞ্জ হচ্ছে, অনেক সুন্দর করে ওয়েবসাইটটা সাজানো হয়েছে। সো আমরা যদি নিচের দিকে যাই, এখানে রেসপন্সিভের কিছু বিষয় আছে, এই যে রেসপন্সিভনেসটা আমরা তৈরি করব টেলউইন সিএসএস দিয়ে। তারপরে হচ্ছে আমাদের আরও অসংখ্য বিষয় আছে, আমরা ডার্ক মোড, লাইট মোড করতে পারি, অসংখ্য কালার টালার দিতে পারি, সে বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি। সো আপনাদের অবশ্যই কাজ হবে, আমি ফুলটা দেখাচ্ছি না, এই ওয়েবসাইটে ঢুকে মোটামুটি আপনার কাজগুলা
গোছায় নেওয়ার জন্য আগে থেকে আপনার এই ওয়েবসাইটটা একটু ভিজিট করা লাগবে, কারণ ওয়েবসাইটে কি ধরনের ফিচার আছে বা টেলউইন সিএসএস এ কী ধরনের ফিচার আছে মোটামুটি ওয়েবসাইটে ঢুকলে সেগুলোর কিছু ধারণা আমরা পেয়ে যাব আর কি। সো ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা মোটামুটি এখন জেনে নিব টেলউইন সিএসএস কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি বা কানেকশন করতে পারি। সো আমরা কিন্তু বর্তমানে HTML CSS নিয়ে কাজ করছি, আমরা কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি নিয়ে কাজ করছি না, যেমন রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার জেস এগুলো নিয়ে কাজ করছি না। সো আমরা যেটা করব, আমরা এটাকে ইনস্টল করার জন্য আমাদের প্রসিডিউর আছে একটা, সেটা হচ্ছে CDN। সো আমরা এখান থেকে গেট স্টার্টে যেতে পারি অথবা ডক্স, যে কোনো একটা গেলেই হবে, দুইটাই সমান। সো এখানে আসার পরে দেখেন আমাদের এখানে ইনস্টলেশন প্রসেস আছে, সো ইউজিং ভিট আছে, অনেক বিষয়গুলো আছে। সো আমরা যেটা করব প্লে CDN। সো CDN থেকে আমরা মূলত কাজগুলো করব। সো CDN এ যখন ক্লিক করলাম, করার পর দেখেন আমাদের এখানে স্ক্রিপ্ট একটা জিনিস ইনপুট করা হয়েছে। সো সেম প্রসিডিউর মোটামুটি আমরা যখন CSS এক্সটার্নাল CSS অ্যাপ্লাই করতাম তখন কিন্তু আমরা এক্সটার্নালি ওইটাকে কানেক্ট করতাম, মানে ইন্টারনালি ওইটাকে কানেক্ট করতাম হেডের ভিতরে। সো আমরা অবশ্যই জানি বাইরের কোনো কিছু কানেক্ট করার জন্য আমাদের হেডের ভিতরে কানেকশন ঘটাতে হবে। সো এই যে দেখেন এই লাইনটাই হচ্ছে আমাদের HTML ফাইলের সাথে টেলউইন্ডের একটা কানেকশন ঘটাবে আর কি। সো এটাকে আমরা কপি করে নিলাম, করে আমরা আমাদের VS করে চলে যাচ্ছি, এটাকে ওপেন করলাম, করার পরে আমরা একটা ম্যাজিক দেখব। দেখেন আমরা এটাকে ছোট করে রাখলাম। সো আমরা এটাকে এই যে টাইটেলের নিচেই ইন্টার দিয়ে আমরা এই জিনিসটা পেস্ট করে দিলাম। সো দেখেন যখনই পেস্ট করছি একটু ঘুরছে, ঘুরে ঘুরে দেখেন আমাদের এটা একটু অন্য টাইপের হয়ে গেছে। এখানে কোনটা যে H1, কোনটা যে H2, আর কোনটা যে P ট্যাগ, আর কোনটা যে বাটন, দেখেন সবগুলাই সেম হয়ে গেছে। তার মানে আপাতত এতটুকু আমরা বুঝতে পারলাম যে টেলউইন সিএসটা অ্যাপ্লাই হয়েছে, হয়ে যেটা হবে হোক টেলউইন সিএসএসটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখন বিষয়টা হচ্ছে টেলউইন সিএসএস কিন্তু একদম টেক্সট বা প্যাডিং মার্জিন সব কিছু একদম ডিফল্ট করে দেয়, সব কিছু ডিজাইনটা বা স্টাইলটা একদম ডিফল্ট করে নেয়। সো আমাদের এটা নতুন করে আবার জেনারেট করা লাগে বা নতুন করে আবার স্টাইল করা লাগে। সো এক্ষেত্রে একটু বেখাপ্পা লাগতে পারে, একটু এদিক ওদিক লাগতে পারে যে আসলে আমরা এই সনটা দিলাম এটা এমন কেন। তো অ্যাকচুয়ালি দেখেন আপনি যদি রিয়েল টাইম প্রজেক্ট করেন বা রিয়েল টাইম যখন কাজ করবেন তখন দেখেন যখন একটা এইচএন লেখেন শুধু লেখাটাই আমাদের বড় দেখা যায়, ওইটাকে কিন্তু আমাদের মডিফাই করা লাগে, ওইটাকে কিন্তু একটু বড় করা লাগে, একটু বোল্ড করা লাগে বা একটু কম বোল্ড করা লাগে, কালার দেওয়া লাগে, তাহলে কিন্তু আমাদের ওই জিনিসটা দেওয়াই লাগছে। সো টেলউইন ডিফল্টভাবে করে রাখছে, ওইটাকেও আমরা সেমভাবে একটু বড় করতে পারি, একটু কালারফুল করতে পারি বা ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিতে পারি। অ্যাকচুয়ালি রিয়েল টাইম যদি চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের এত বড় ধরনের ডিফারেন্স বা একটু বেশি কষ্ট হবে এরকম কিন্তু না। সো একটু ডিফল্টভাবে করে দিয়েছে, তো এটার কারণও আছে অবশ্যই। সো কারণটা হচ্ছে আমাদের ডিফল্টভাবে যে সেটিংগুলো বা ডিফল্টভাবে যে স্টাইলগুলো থাকে এগুলো অনেক সময় একটু ঝামেলা করে। সো এই জন্য আসলে টেলউইন সিএসএস সবাইকে ডিফল্টভাবে 0 করে দেয় বা স্টাইলকে 0 করে দেয়। সো এখন আমাদের এই যে কালারফুল রয়ে গেছে, আসলে এখানে প্রশ্ন হতে পারে যে বিষয়টা হচ্ছে টেলউইন সিএসএস ইউজ করলে এক্সটার্নাল বা ইন্টারনাল সিএসএস ইউজ করা যাবে কিনা। অবশ্যই এখানে দেখেন আমাদের ইন্টারনালি একটা সিএসএস আমরা অ্যাপ্লাই করেছিলাম এখানে, এই যে এখানে স্টাইলের ভিতরে। সো ওইটা কিন্তু এখনও রয়ে গেছে। সো ইন্টারনালি কোনো বা এক্সটার্নালি কোনো কোর সিএসএস যদি আপনার ওয়েবসাইটে থেকে থাকে সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল হবে এবং সেটাও কাজ করবে। সো আমি ওই জিনিসটা আপাতত মুছে দিচ্ছি। দেখেন এই যে কালার গ্রিন, এটাকে আমরা মুছে দিচ্ছি। সো মুছে দিলাম। আচ্ছা, এখন মোটামুটি আমাদের শুধুমাত্র টেলউইন আর HTMLটা আছে, আর কোনো স্টাইল আপাতত অ্যাপ্লাই করা হয়নি। আমরা এই স্টাইল ট্যাগটাও কেটে দিচ্ছি। আচ্ছা, সো এখন আমাদের ওয়েবসাইটটা দেখেন আমাদের ওই কালারগুলো কিন্তু চলে গেছে, একদম ডিফল্টভাবে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা শেখার জন্য মোটামুটি আপাতত এইগুলাকে একটু কেটে দিচ্ছি আমরা। সো এইগুলাকে কেটে দিচ্ছি। সো কাটার পরে আমরা এই সন যেটা আছে এটা নিয়ে কাজ করব। এখানে ক্লাসটাও আমরা কেটে দিচ্ছি। সো দেখেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটা শুধুমাত্র আমাদের এখানে আছে। সো আমাদের টেলউইন অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে সেটা আমরা অলরেডি বলে ফেলেছি, তারপরে আমরা সুন্দরভাবে আরেকটু দেখব। সো টেলউইন অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনাকে টেলউইন সিএসএসটা কানেক্ট করতে হবে। যদি HTML CSS দিয়ে করেন বা HTML এর সাথে কানেক্ট করতে চান তাহলে আপনার CDN লিঙ্কটা দিয়েই আনা লাগবে। আর দ্বিতীয়ত আপনার এই বডি বা আপনার যে টেক্সট বা আপনার যে ডিভিশনে আপনি সিএসএসটা অ্যাপ্লাই করবেন সেই ট্যাগে যেতে হবে। দেখেন এই যে H3 ট্যাগ আছে, আমরা এটাতে অ্যাপ্লাই করব। সো এখানে আমরা এই যে সেমভাবে যেভাবে ক্লাস দিই সেমভাবেই আমরা ক্লাস দিব। সো এই ক্লাসের ভিতরে মোটামুটি আমাদের স্টাইলগুলো অ্যাপ্লাই করব। সো এখানে যদি আমরা ছোট করে রাখি,
তো এখানে আমরা স্ক্রিনটাকে একটু ছোট করে রেখেছি। সো এখানে দেখেন আমরা এখানে মূলত আমাদের স্টাইলগুলো লিখব। সো স্টাইল লেখার জন্য আমাদের দেখেন আমরা এই টেক্সটকে কতভাবে স্টাইল করতে পারি সেটা অলরেডি আমরা জেনেছি, বা নর্মাল সিএসএস করে কিন্তু জেনেছি। তো মনে করেন যে টেক্সটটাকে আমরা একটু বড় করব প্রথমটা, বা আমরা টেক্সটটাকে কালারই করব। সো এক্ষেত্রে যদি আপনার টেক্সটটাকে আপনি কালার করতে চান তাহলে এইখানে একটা ক্লাস লিখতে হবে। কোন ক্লাস লিখতে হবে? যেটা অলরেডি টেলউইন্ডের ভিতরে আছে। সো এমন কোনো ক্লাস লেখা যাবে না, বা মনের মতো করে ক্লাস লেখা যাবে না যেটা টেলউইন্ডে নাই। অ্যাকচুয়ালি টেলউইন্ডের ভিতরে যে ক্লাসগুলো লেখা আছে ওইগুলোই আমাদের এখানে অ্যাপ্লাই করা লাগবে। সো টেক্সটকে যদি বড় করতে চাই এবং কালার করতে চাই এবং টেক্সটটাকে মাঝে ডানে বামে নিতে চাই, তাহলে আমাদের এখানে যেটা করা লাগবে, একটা প্রপার্টি লেখা লাগবে, একটা ভ্যালু লেখা লাগবে। সো এখানে সেমভাবে প্রপার্টি ভ্যালু অবশ্যই লাগবে। আমরা টেক্সটকে যদি বড় করতে চাই, কালার করতে চাই, বা ডানে বামে সরাতে চাই, তাহলে আমাদের প্রপার্টি হবে টেক্সট দিয়ে আমরা হাইপেন দিলাম। দেওয়ার পরে এখানে টেক্সটকে যদি আমরা একটু বড় করতে চাই তাহলে আমাদের এখানে টেক্সট এক্সেল বা 2XL আমরা যদি দিয়ে দিই, দেখেন কি হয়, 2XL দিয়ে দিলাম, আমাদের এই টেক্সটটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আর আমরা যদি কালার করতে চাই তাহলে কি করব? তাহলে টেক্সট কালার দিলাম আমরা হচ্ছে রেড, তারপরে আমাদের এখানে 500 দিয়ে দিলাম। সো দেখেন আমাদের কালারটা রেড হয়ে গেছে। তো এখানে বিষয় হচ্ছে এই যে কালারটা, এইটা মূলত টেক্সট, আমাদের প্রপার্টি টেক্সটকে আমরা কালার করব, রেড করব, এবং রেড হচ্ছে কত ঘনত্ব হবে। দেখেন এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে 500 জায়গায় 900 দিয়ে দেন তাহলে যেটা হবে দেখবেন গাঢ় লাল হয়ে গেছে, কালচে টাইপ হয়ে গেছে। আপনি যদি 700 দিয়ে দেন তাহলে দেখবেন একটু হালকা রেডিশ বেশি হয়েছে। আপনি যদি 500 দিয়ে দেন তাহলে দেখেন আর একটু নর্মাল হয়েছে। আপনি যদি 200 দিয়ে দেন তাহলে দেখবেন একটু ঝাপসা টাইপের রেড হচ্ছে। তার মানে কি, কালারের ঘনত্বটাও আপনি এখান থেকে নির্ধারণ করতে পারছেন। আর এদিকে কি হচ্ছে, টেক্সটকে আমরা যখন বড় করেছি টেক্সট 2XL দিয়েছি। সো এই হিসাবটা আপনার SM আছে, XS আছে, মিড আছে, XL আছে, 2XL আছে, 3XL আছে। সো এইভাবে আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন। সো আপনি যদি এখানে 5XL দেন তাহলে মোটামুটি টেক্সটটা অনেক বড় হয়ে যাবে আর কি। সো এরপরে আমরা আরও CSS অ্যাপ্লাই করতে পারি। এটার জন্য দেখা গেল আমরা এই টেক্সটকে মাঝখানে আনবো। সো এটার জন্য আমরা সেমভাবে টেক্সট লিখব, দিয়ে সেন্টার, CENTER। সো টেক্সট সেন্টার করে দিলাম। দেখেন আমাদের টেক্সটটা কিন্তু একদম মাঝখানে চলে আসছে। সো মোটামুটি সবগুলাই কি টেক্সট দিয়ে হবে এরকমও না। যেমন আমরা যদি এইটাকে মোটা তাজা করতে চাই তাহলে আমাদের একটা ক্লাস লিখতে হবে, যেটা অবশ্যই লিখতে হবে ফন্ট দিয়ে। ফন্টকে আমরা বোল্ড করব। সো ফন্ট বোল্ড দিলে দেখবেন এই জিনিসটা একটু মোটা তাজা হয়ে যাবে। সো দেখেন এখন কিন্তু মোটা হয়ে গেছে, একটু সময় নিয়েছে কিন্তু মোটা হয়ে গেছে। সো আমরা ফন্টকে আমরা এক্সট্রা বোল্ড করতে পারি, EXTRA এক্সট্রা বোল্ড যদি দিয়ে দিই, TRA হবে, সরি, এক্সট্রা বোল্ড যদি দিয়ে দিই তাহলে দেখবেন একটু বেশি মোটা তাজা হয়েছে। আরও একটা আছে সেমি বোল্ড, সেটা দিয়ে কম মোটা হবে। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন টেক্সটকে XL 2XL 3XL যদি এভাবে ক্রমান্বয়ে দিই তাহলে বড় ছোট হবে। আর টেক্সটকে রেড যদি দিই, বা টেক্সটকে যদি কালার দিতে চাই তাহলে রেড দিব বা গ্রিন দিব, যে কালারই দিব সেটা দিব, এবং 200 বা 300 এইভাবে আমরা ঘনত্বটা দিব। সো আমরা এখানে 700 দিয়ে দিই। আচ্ছা 700 থাক, এই যে এইভাবে রেড থাকবে, বা 600 দিয়ে দিই, ডিফল্ট যে মানটা 600 দিয়ে দিলাম, তাহলে আমাদের রেডটা 600 হয়ে গেল। তো এখানে শুধু রেড না, আপনি গ্রিনও দিতে পারেন, বা ব্লু দিতে পারেন, বা অরেঞ্জ দিতে পারেন, BLUE, ব্লু দিলেই দেখবেন কাজ হবে না। ব্লুর পরে অবশ্যই ব্লুর ঘনত্ব কত হবে। সো ব্লু আমরা 600 দিয়ে দিলাম, তাহলে দেখবেন আমাদের টেক্সটটা ব্লু 600 হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা আরও অনেক ধরনের কাজ করতে পারি, যেমন এই টেক্সটটাকে আমরা মোটা করছি, বড় করছি, কালার করেছি, এই টেক্সটটা একটা বর্ডার দিব। সো যদি বর্ডার দিই তাহলে আমাদের কি করা লাগবে? বর্ডার দিলে আমরা নর্মাল সিএসএসে কী করতাম সেটা আমাদের একটু ভাবা লাগবে। সো নর্মাল সিএসএসে দেখবেন বর্ডার দিতাম, ক্লোন দিতাম, তারপর হচ্ছে অন পিক্সেল সলিড যে কোনো একটা কালার দিতাম। সো এক্ষেত্রে আপনি যদি শুধু বর্ডার লেখেন, BORDER, বর্ডার যদি লেখেন তাহলে দেখবেন চারিপাশে একটা বর্ডার কিন্তু হয়ে গেছে, চারিপাশে একটা বর্ডার হয়ে গেছে। সেই বর্ডারের কালারটা কী হবে? দেখেন বর্ডারের কালারটা ডিফল্টভাবে টেক্সটের কালার আসবে। সো আপনি যদি বর্ডার কালারটা দিতে চান সেমভাবে টেক্সটের কালার না, কিন্তু এটা বর্ডারের কালার। সো কালার দেওয়ার যে সিস্টেমটা সেম হবে, BORDER, বর্ডার দিলেন, হাইপেন দিলেন, এরপর একটা কালার দিবেন, যেমন রেড দিতে পারেন। রেড অবশ্যই আপনার ঘনত্বটা দিয়ে দিতে হবে। তাহলে দেখেন আমাদের কালারটা রেড হয়ে
একটা ঘনত্ব হয়ে গেছে, বা কালারটাও হচ্ছে বর্ডারের কালারটা রেড হয়ে গেছে। সো আমরা এটা করলাম। আরও আমরা যেটা করতে পারি বর্ডার রেডিয়াস। তো এই বর্ডার রেডিয়াসটা কি, আমরা যে বর্ডার রেডিয়াস করতাম এইটাকে আমরা আমাদের বলা হয় রাউন্ডেড মানে কি গোলাকার। সো এই রাউন্ডেড কিন্তু ইমেজের ক্ষেত্রে হবে, তারপরে বর্ডারের ক্ষেত্রে হবে, শ্যাডোর ক্ষেত্রে হবে, সব ক্ষেত্রে এই রাউন্ডেডটা দিতে পারবেন। সো বর্ডার দিয়েছি, বর্ডার কালার দিয়েছি, এবং আমরা এটাকে রাউন্ডেড ROUNDE রাউন্ডেড যদি এমডি দিয়ে দিই বা এক্সেল দিয়ে দিই, এই হিসাবটাও আবার কিন্তু ওই যে এক্সেল টু এক্সেলের মতো। তো এক্সেল দিয়ে দিই, তাহলে দেখেন এই দুই পাশ থেকে একটু বর্ডার হয়েছে। আমরা যদি 3 এক্সেল বা ফুল দিয়ে দিই, দেখেন ফুলও আছে, যদি ফুল দিয়ে দিই তাহলে মোটামুটি একদম দুই পাশ থেকে ফুল বর্ডার হয়ে গেছে। আর এটা যদি উইথ আর হাইটটা সমান হতো তাহলে কিন্তু এটা গোলাকার হয়ে যেত। সো আমরা অনেক জিনিসই শিখে ফেললাম এখান থেকে। প্রথমত টেক্সট 5 এক্সেল, তার মানে টেক্সটকে বড় ছোট করতে পারতেছি। তারপরে টেক্সটের কালার দিতে পারলাম, আমরা টেক্সট দিব, তারপরে হাইপেন দিব, কালার নাম দিব, এবং কালারের ঘনত্ব দিব। সো প্রত্যেকটার মাঝে একটা হাইপেন আছে। টেক্সটকে যদি মাঝখানে নিতে চাই, ডানে নিতে চাই, বা একদম শেষে নিতে চাই, আমি এই শেষে নিয়ে দেখাচ্ছি। দেখেন শেষে এন্ড দিলে জিনিসটা কিন্তু শেষে চলে যাবে। সো শেষে নিতে চাই তাহলে টেক্সট এন্ড সেন্টার দিতে পারি। আর হচ্ছে ফন্ট সেমি বোল্ড। সো এক্ষেত্রে কিন্তু আপনার ফন্ট ফ্যামিলি বা ফন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার এক্ষেত্রে ফন্ট দেওয়া লাগছে। এক্ষেত্রে কিন্তু টেক্সটকে আবার মোটা করতে গেলে টেক্সট সেমি বোল্ড বা বোল্ড দিব না, আমরা ফন্ট দিব আর কি। সো এরপরে হচ্ছে আমরা যদি বর্ডার দিতে চাই তাহলে শুধু বর্ডার দিলে চারিপাশে বর্ডার হয়ে যাবে। আপনি যদি চান বর্ডার শুধু নিচে দিবেন, তাহলে বর্ডার দিয়ে হাইপেন দিয়ে বি দিতে পারেন, তাহলে কি হবে, বর্ডার বি হবে, শুধু নিচেই হবে। যদি টপে দিতে চান তাহলে বর্ডার হাইপেন দিয়ে টি দিতে পারেন। যদি বর্ডার অয় দেন তাহলে অয় অক্ষ বরাবর হবে। দেখেন অয় মানে এই দেখেন এখানে বাদ গেছে, এখানে একটু সামান্য বোঝা যাচ্ছে না। সো আমরা যদি এক্স দিই তাহলে ভালো বুঝতে পারবেন, দেখবেন এই পাশে আর এই পাশে হয়েছে। সো বর্ডার এক্স দিতে পারি, আর শুধু বর্ডার দিলে চারিপাশে হবে আর কি। সো এরপরে বর্ডারের কালারটা আমরা সেট করে দিতে পারি। সো কালার সেট করা মোটামুটি একই, কালার রেড 400। সো এরপরে রাউন্ডেড ফুল দিয়েছি। সো রাউন্ডেড দিলে হচ্ছে আপনার কার্ভ হবে, বর্ডার রেডিয়াস হবে। সো এটাকে আমরা এক্সেল 2 এক্সেল 4 এক্সেল দিতে পারি। সো এটা ছিল আমাদের এই পার্ট। সো এরপরে আমরা একটু অন্য জিনিস করব, যেমন উইথ হাইট নিয়ে কাজ করব ইমেজের। সো আমরা একটা ইমেজ নিয়ে চলে আসছি। সো ইমেজ ট্যাগ দিলাম। সো ইমেজ ট্যাগ দেওয়ার পরে এখান থেকে মোটামুটি আমরা একটা ইমেজ নিয়ে আসব। সো আমরা এই ইমেজটাকে নিয়ে আসছি। সো এখানে একটা ওয়াটারমার্ক আছে, আমরা এইটাকে নিয়ে আসি, ওপেন ইন এ নিউ ট্যাব দিব। ইমেজটাকে দিয়ে আমরা এই লিঙ্কটা কপি করে নিলাম। সো কপি করার পরে আমরা আমাদের কোড বেজে চলে গেলাম, এটা ওপেন করে। তো এটা বসাই দিলাম। দেখেন বড় সড়ো একটা লিঙ্ক চলে আসছে, এবং আমাদের এখানে কিন্তু ইমেজটাও চলে আসছে। এখন ইমেজ তো আর টেক্সট না। সো ইমেজের সাইজ যদি ছোট বড় করতে চাই সেক্ষেত্রে তো আমরা টেক্সট দিয়ে কন্ট্রোল করতে পারবো না। সো দেখেন আমাদের এই জিনিসটা একটু বেখাপ্পা লাগছে, মানে ডান পাশে সরে আছে। সো আমরা যেটা করতে পারি, এটা একটু বাম পাশে নিয়ে আসতে পারি, এই যে বাম পাশে বা মাঝখানের দিকে নিয়ে আসতে পারি। তাহলে অবশ্যই আমরা জেনেছি যে টেক্সটকে আমরা এন্ড দিয়েছিলাম, টেক্সটকে আমরা কি করব, সেন্টার দিয়ে দিব, তাহলে আমাদের টেক্সটটা সেন্টারে চলে যাবে। আর আমরা যেটা করতে পারি, এই যে ইমেজটা নিয়ে আমরা এখন কাজ করব। সো ইমেজটা মূলত মনে করেন ছোটো করব। সো ইমেজটা ছোট বড় সবভাবেই করতে পারি। সেক্ষেত্রে আমাদের ইমেজে যাওয়া লাগবে। ইমেজে যাওয়ার পরে এই যে ইমেজের পরে আমরা একটা স্পেস দিচ্ছি, ক্লাস দিচ্ছি। সো প্রথমত ইমেজের তো আমরা কোনো কালার দিতে পারি না, কারণ ইমেজটা একটা ফিক্স জিনিস, সেটার কোনো কালার হয় না। সো আমরা এটাকে বড় ছোট করতে পারি, যেমন ডাব্লু যদি দিই, এক্ষেত্রে ডাব্লু মানে উইথ। সো উইথ আমরা অনেকভাবে দিতে পারি। প্রথমত যদি ফিক্সভাবে বলে দিই তাহলে উইথটা আবার 2 এক্সেল 3 এক্সেল 4 এক্সেল এইভাবে হয় না, উইথটা একটু বেশি জায়গা নিয়ে থাকে। সো উইথটা আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিতে পারি, যেমন এখানে যদি 10 দিই তাহলে দেখেন আমাদের ইমেজটা একদম ছোট হয়ে গেছে। আমরা যদি 100 দিই তাহলে দেখেন আবার একটু বড় হয়েছে বা মোটামুটি বড় হয়েছে। আমরা যদি এখানে 1000 দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে দেখেন অনেক বড় হয়ে গেছে ইমেজটা। এখন বিষয়টা হচ্ছে এই 1 2 বা 1000 এই জিনিসটা কি, এটা হচ্ছে আপনার একটা টেলউইন্ডের মান। এখন এই মানটা কিসের উপর নির্ভর করবে বা কিভাবে কাজ করবে, দেখেন এখানের 1
টেলউইন্ডের এই মানের 1 মানে হচ্ছে আমাদের নর্মালের 4 পিক্সেল, মানে টেলউইন্ডের 1 মানে আমাদের 4 পিক্সেল। সো আমাদের টেলউইন্ডের 4 দিয়েছি বা 100 দিয়েছি এখানে, তার মানে কিন্তু 4 গুণ হবে, অর্থাৎ 400। মানে টেলউইন্ডের 1-এর সাথে আমাদের নর্মালের পিক্সেলটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে 4 পিক্সেল করে, তাহলে এখানে 100 আছে, তাহলে আমাদের ইমেজটা সাইজ হয়েছে 100 আর টেলউইন্ডের 100 আর হচ্ছে 400 পিক্সেল, এটা হয়েছে। এটাকে আমরা বড় ছোট করতে পারি, আর যেটা করতে পারি এটাকে আমরা রাউন্ডেডও করতে পারি। সো দেখেন এখানে আবার স্পেস দিয়ে দিচ্ছি, রাউন্ডেড মানে কার্ভ করা বা বর্ডার রেডিয়াস দিয়ে আমরা কিছু আরও ইউএনডি রাউন্ডেড দিলাম, এমডি দিয়ে দিলাম, বা আমরা এখানে ফুলই দিয়ে দিই, দেখা যাক কেমন দেখা যায়। সো দেখেন রাউন্ডেড ফুল দিয়েছি, আমাদের মোটামুটি ইমেজটা যেহেতু একটু চওড়া ছিল সো এইভাবে চলে আসছে। তো ইমেজের পরে আমরা একটা বাটন নিয়ে কাজ করব। আমরা মোটামুটি জানি বাটনে অনেক প্রকার সিএসএস অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। তো আমরা যদি একটা প্রপার বাটনটা তৈরি করতে পারি, সিএসএস এর মোটামুটি 50% বিষয়গুলো আমাদের নলেজে চলে আসবে, বেসিক সিএসএস এর। সো এখানে আমরা আসলাম, আসার পরে আমরা একটু ইন্টারপ্রেস করে নিচের লাইনে চলে আসছি। সো এখান থেকে আমরা একটা বাটন দিয়ে নিচ্ছি, বাটন দিয়ে আমরা এখানে লিখলাম ক্লিক মি, মানে আমাকে ক্লিক করো, এরকম ধরনের একটা বাটন নিয়েছি। সো দেখেন বাটনটা চলে আসছে, কোনো প্যাডিং মার্জিন বা কোনো বর্ডার কিচ্ছু না, একদম ডিফল্টভাবে এটা চলে আসছে। সো আমরা যেটা করতে পারি এই বাটনটাকে একটু ডিজাইন করতে পারি। সো এটার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা একটু সুন্দর ফরমেশন করে নিচ্ছি। দেখেন আমাদের এখানে একটা ডিপ দিয়ে নিচ্ছি, ডিপ মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা। সো ডিপের একটা হাইট দিব। সো হাইটটা ক্লাস দিলাম, দিয়ে হচ্ছে হাইট দিলাম হচ্ছে এইচ স্ক্রিন। সো এইচ স্ক্রিনের কাজ কি হচ্ছে দেখেন, এই জিনিসটা আমাদের এতটুকুই ছিল, নোট ছিল না। সো আমরা এই বাটনের পরে একটা ডিপ দিয়েছি, যেটা হাইট দিয়েছি স্ক্রিন লেভেলের। তো দেখেন এখন যেটা হবে, স্ক্রল করলে আমাদের একটা স্ক্রিনের জায়গা ফাঁকা পাবো আমরা। সো এই ফাঁকা জায়গাটাই তৈরি করলাম, এটাও যদি না বুঝতে পারেন সমস্যা নেই, স্কিপ করতে পারেন। সো মূলত এখানে যেটা করেছি, আমরা একটা ডিপ নিয়েছি, ফাঁকা ডিপ, যেটার হাইট দিয়েছি স্ক্রিন। সো এটা যদি আমরা বর্ডার দিই তাহলে একটু বুঝতে পারবেন, দেখেন BORDER। সো এটার দেওয়ার উদ্দেশ্য একটাই, এটা দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ আমাদের একটু স্ক্রল করে নিচে আসতে হবে, নাহলে আমরা কোডটা এইভাবে মেনটেন করতে পারছিলাম না, বা এখানে আমরা ছোট করলে বুঝতে পারছিলাম না। সো এখন দেখেন এটা একটু ছোট করে আমরা উপরে বাটনটা উঠাই দিতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। সো হাইট স্ক্রিন দিয়ে আমরা একটা জায়গা ফাঁকা করে নিয়েছি। সো এখন আমরা যেটা করব, এই বাটনকে একটু ডিজাইন করব। সো এটা একটা আরেকটু উপরে উঠাই নিলাম। সো বাটনটা হচ্ছে এই যে, সো আমরা এখানে ক্লাস দিচ্ছি, দিয়ে আমরা প্রথমত বাটনের কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের একটা শর্টকাট টেলউইন্ড ক্লাস আছে যেটার নাম বিজি মানে ব্যাকগ্রাউন্ড। সো দিয়ে আপনি যদি একটা হাইপেন দেন তাহলে অবশ্যই এখানে কালার অ্যাপ্লাই করতে হবে। সো কালার অ্যাপ্লাই করার কিন্তু একটা প্রসিডিউরে আছে, আমরা অলরেডি শিখেছি, যেটা মনে করেন আমরা এখানে গ্রিন দিব বা ব্লু দিব, BLUE ব্লু 500 দিব। সো যখন এটা দেবো দেখবেন এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্লু হয়ে গেছে। সো ব্লু হয়েছে, খুব ভালো কথা। এখন আমরা এটাকে যেটা করব, একটু প্যাডিংটা বাড়াই দিব ভিতরের জায়গায়, আমরা উইথ হাইট দিয়েও করতে পারি, কিন্তু প্যাডিং মার্জিন দিয়ে বাটনটা আমরা করি মূলত। সো প্রথমত ভিতরে যে টেক্সটটা আছে এটাকে আমরা একটু বড় করব। সো অলরেডি আমরা জেনেছি টেক্সটকে বড় করতে গেলে TEXT টেক্সট হাইপেন, এরপরে XL 2 XL 3 XL এরকম কিছু একটা দেওয়া লাগবে। সো XL দিয়ে দিলাম, আমাদের একটু টেক্সটটা হালকা বড় হয়ে গেল। সো আমরা আর একটু বড় করব, 2 XL করে দিলাম। সো 2 XL করলে মোটামুটি একটা বড় হয়েছে। এবং এটার আমরা যেটা করব, একটা বর্ডার আপাতত আমাদের লাগছে না, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে, বর্ডার আর ব্যাকগ্রাউন্ড একসাথে দিলে একটু খারাপ দেখা যাবে। তো এখন যেটা করব, এটা প্যাডিং বাড়াবো আমরা। দেখেন প্যাডিং যদি আমরা পি দিই, প্যাডিং মানে হচ্ছে এখানে পি দিতে হবে শুধুমাত্র। সো খুব শর্টকাটে আমরা লিখতে পারি, পি দিয়ে আমরা একটা দাগ দিব, মানে হাইপেন দিব। সো এরপরে আমরা পি এর মান দিব, প্যাডিং কত পিক্সেল হবে। সো আমরা অলরেডি একটা হিসাব দেখেছি, এখানে টেলউইন্ডের 1 মানে হচ্ছে 4 পিক্সেল। সো যখনই আমি 1 দিয়েছি দেখেন এখানে সামান্য বেড়ে গেছে এবং চারিপাশে বাড়ছে। আমরা যদি 5 দিই তাহলে দেখবেন চারিপাশে 5 বেড়েছে। আমরা যদি 10 দিই তাহলে দেখবেন চারিপাশে বাড়ছে। মানে অ্যাকচুয়ালি আমরা মোটামুটি জানি যে বাটন তো আসলে ডানে বামে একটু বেশি জায়গা নাই, আর উপর নিচে একটু কম জায়গা নাই। সেক্ষেত্রে ডানে বামকে মানে ডানে বাম বা উইথ বরাবর আমাদের একটা অপশন আছে যেটা বলা হয় এক্স অক্ষ বরাবর। সো আমরা পিকে এক্স অক্ষ বরাবর বাড়াবো, দেখেন PX
দিলে পি এক্স অক্ষ বরাবর বাড়বে, আমরা 15 দিয়ে দিতে পারি। সো পি এক্স দেখেন এক্স অক্ষ বরাবর 15 পিক্সেল বেড়ে গেছে এবং এখানে এই জিনিসটা চলে আসছে। সো আমরা যদি পি ওয়াই দিই, অবশ্যই একটু কম দেওয়া লাগবে। পি ওয়াই যদি 5 দিই, মানে ওয়াই অক্ষ বরাবর দুই পাশে পি ওয়াই এতটুকু বাড়বে। সো আমাদের একটা বাটনের মতো দাঁড়াই গেছে। সো এখন এটাকে আমরা দেখেন একদম গায়ে লেগে আছে। তো এইটার জন্য আমরা যেটা করতে পারি, প্যাডিং মানে তো ভিতরের জায়গা, আমরা মার্জিন দিয়ে দেবো। সো মার্জিন দিলে বাইরের জায়গা বেড়ে যাবে। তো দেখেন এম যদি দিই 12, তাহলে কি হবে, মার্জিন চারিপাশে বেড়ে গেছে। সো লেফটেও বাড়ছে, এই জন্য এইদিকে সরে আসছে। সো মার্জিন যদি আমরা শুধু বাম পাশে দিতে চাইতাম, তাহলে কিন্তু বাম পাশে পি এল দিতাম। যদি শুধুমাত্র টপে, যেমন দেখেন এখানে আমরা মার্জিনটা কেটে দিচ্ছি, দিয়ে আমরা মনে করেন উপর নিচে দিব, তাহলে মার্জিনের এম উপর নিচের জন্য ওয়াই দিয়ে আমরা 12টারও দিয়ে দিলাম। সো যখন 12 দিব, এই যে দেখেন একটু উপরে যাচ্ছি, এই উপর নিচে কিন্তু জায়গা বেড়ে গেছে। সো বাইরের জায়গা অবশ্যই এটা। আর আমরা কি করব, লেফটের জায়গা যদি বাড়াতে চাই বা ডানে বামের জায়গা যদি বাড়াতে চাই, তাহলে এম এক্স, আমরা এখানে এম এক্স 12 দিয়ে দিলাম, তাহলে ডানে বামে একটা এর জায়গা হবে। যেহেতু এটা বাম পাশে লেগেছিল, বাম পাশ থেকে কিছু জায়গা বের হয়ে গেছে বলে এইটা একটু ডান পাশের দিকে সরে আসছে। আমরা যদি ইন্সপেক্ট করে দেখি এটাকে, এই যে এলিমেন্টটা ধরারটা নিলাম, নিয়ে আমরা মোটামুটি বাটনে যদি এখানে ক্লিক করে দেখেন, বাটনের পাশ দিয়ে একটা হলুদ জায়গা আসছে, এটাই কিন্তু মূলত মার্জিন। আর ভিতরে জায়গাটুকু প্যাডিং, এটা আমরা করে ফেললাম। সো আমরা আর কি করতে পারি, আমরা মোটামুটি বাটনটাকে একটু রাউন্ডেড করে দিব। সো রাউন্ডেড করার জন্য ROUNDED MD দিয়ে দিব, আর মিড দিয়ে দিব, তাহলে একটু কার্ভ হবে আর কি। সো রাউন্ডেড বানান ভুল গেছে, ROUNDED রাউন্ডেড। সো রাউন্ডেড করলে দেখেন একটু হালকা রাউন্ডেড হয়ে গেছে। এবং এর ভিতরে টেক্সট যেটা আছে, এইটাকে আমরা একটু মোটা তাজা করব। সো মোটাতা করার জন্য আমাদের ফন্ট দেওয়া লাগবে। সো বোল্ড না দিয়ে আমরা সেমি বোল্ড দিয়ে দিই, সেমি বোল্ড। যখন সেমি বোল্ড দিলাম, দেখেন টেক্সটটা একটু মোটা হয়ে গেছে। এবং টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করার জন্য TEXT আমরা গ্রে, GRAY গ্রে 200 করে দিলাম, তাহলে দেখেন আমাদের টেক্সটের কালার কিন্তু গ্রে 200 হয়ে গেছে, হোয়াইটের মতোই কাজ করছে। তো এখানে দেখেন আমাদের মোটামুটি বাটন কিন্তু ডান। এখন আমরা শ্যাডো দিতে পারি বাটনের একটা। সো শ্যাডো দেওয়ার জন্য আমরা SHADOW দিতে পারি। শুধু শ্যাডো দিলে দেখবেন হালকা একটা শ্যাডো আসবে, SHADOW। আচ্ছা, তো মোটামুটি আমাদের একটা প্রফেশনাল বাটন কিন্তু দাঁড় হয়ে গেছে। এখন এই বাটনটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই, তাহলে আমরা কি করতে পারি? সো বাটনটাকে মাঝখানে নিতে চাইলে কিন্তু আমরা এখানে টেক্সট সেন্টার, এটা যদি আমরা দিই, তাহলে কিন্তু বাটন মাঝখানে আসবে না, কারণ কি, এটা বাটন তো টেক্সট না। সো আমরা যেটা করব, এইটাকে একটা ডিভিশনের ভিতরে দিব। দেখেন এটা Ctrl+X দিলাম, এখান থেকে কপি করে বা এই পাশে ধরে আমরা কপি করলাম, Ctrl+X দিলাম, ডিভ দিয়ে দিচ্ছি, ডিভিশন আর কি। তার ভিতরে আমরা বাটনটা দিয়ে দিলাম, Alt+Shift+F প্রেস করে একটু ফরমেশন করে দিলাম। সো দেখেন এই যে ডিপটা আছে, এটাকে যদি আমরা ক্লাস দিই, দিয়ে আমরা এটাকে কি করব, ফ্লেক্স করব। সো একটা জিনিস ফ্লেক্স করলেও সেই জিনিসটা ফ্লেক্স হয়ে যাবে, আর দুইটা করলেও সেগুলো পাশাপাশি চলে আসবে। এখন যদি এটাকে বলি জাস্টিফাই TIFY সেন্টার, তাহলে যেটা হবে, এই যে বাটনটা কিন্তু মাঝখানে চলে আসবে। সো এখন আমরা মোটামুটি বেসিক সিএসএস কিন্তু অ্যাপ্লাই করতে পারছি টেলউইন্ডের ফলে। সো আমরা এখন যেটা করব, একটা রিয়েল টাইম প্রজেক্ট নিয়ে কাজ করব, যেমন উপরে একটা হেডিং থাকবে, নিচে একটা হিরো সেকশন থাকবে, এরকম কিছু জিনিস দেখে নিব। রিয়েল টাইম নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের কাজটা সুন্দর হবে আর কি। আচ্ছা, তো আমরা ফিগমার ভিতরে চলে আসছি। আমরা মোটামুটি এখন এই ধরনের একটা ডিজাইন করব। দেখেন ফিগমাটা সিম্পলের ভিতরে সুন্দর আছে, উপরে একটা হেডার সেকশন আছে আর একটা হিরো সেকশন। আমরা মূলত এই দুইটা সেকশনই করব এখন। সো উপরে হেডারের মোটামুটি 3টা পার্ট আছে, একটা লোগো আছে, মাঝখানে কিছু মেনু আছে এবং ডান পাশে একটা বাটন আছে। আর হিরো সেকশনের ভিতরে 2টা সেকশন আছে, এখানে একটা ইমেজ সেকশন আছে এবং বাম পাশে কিন্তু কিছু লেখাটেখা আছে, একটা কল টু অ্যাকশন বাটন আছে। সো এইগুলো নিয়ে আমরা এখন কাজ করব। তো এটার জন্য আমি একদম ফ্রেশ একটা নতুন ফাইল ক্রিয়েট করব। সো এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে। সো এখান থেকে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, পোর্টফোলিও নামে। সো পোর্টফোলিওর ভিতরে আমাদের ডাউনলোড করা আছে কয়েকটা ইমেজ। সো ওই দুইটাকে কপি করব, আমরা ডাউনলোডের ভিতরে আসলাম, আসার পর এই যে দুইটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে Ctrl+C দিয়ে কপি করলাম। এই দুইটা ইমেজ আমাদের মোটামুটি লাগবে, এই জন্য পোর্টফোলিওর ভিতরে আমরা
এই দুইটা ইমেজকে পেস্ট করে দিলাম। সো এখানে আমাদের যেই নিয়মে আমরা ভিএস কোডটা ওপেন করে ফেলি সেটা করে ফেলছি। এখানে আমরা সিএমডি CODE স্পেস ডট দিলে আমাদের এই ফোল্ডারটা আমাদের ভিএস কোডে ওপেন হয়ে যাবে। সো আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে টেলউইন সিএসএসটা কানেক্ট করতে হবে। এই জন্য আমি ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে টেলউইন সিএসএস কিন্তু আমাদের ওপেনই আছে। তারপরে আমি নতুন করে আবার দেখাচ্ছি। দেখেন গুগলে যে আমরা সার্চ দিব হচ্ছে TAILWIND CSS, ঠিক আছে। সো টেলউইন সিএসএস লিখে সার্চ করব। সো করার পরে যে ওয়েবসাইটটা আসবে টেলউইন সিএসএস, এটার ভিতরে যাচ্ছি আমরা। সো একটু লোড নিচ্ছে। এখান থেকে গেট স্টার্ট অথবা ডক্স যে কোনো একটা ক্লিক করলেই হবে। সো আমরা গেট স্টার্টে ক্লিক করছি। এখান থেকে প্লে সিডিএল, এখান থেকে স্ক্রিপ্ট, এই একটা লাইন আমাদের লাগবে। সো এটা আমি ক্লোজ করে ফেলছি এবং আমরা আমাদের এই যে এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করে নিব, যেটা নাম দিব হচ্ছে index.html। সো আমরা এটা ওপেন করে ফেললাম, একটা স্ট্রাকচার তৈরি করে ফেললাম। শিফট অন প্রেস করে এটা প্রেস করলাম। আর এই ডান সাইডেরটা আমাদের লাগছে না, এটা কেটে দিলাম। বাম সাইডটা আমাদের লাগবে না আপাতত, এটাও মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা মূলত এই টাইটেলের নিচে আমরা যেটা কপি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ডকুমেন্টেশনের এখানে আমরা লিখব TAILWIND CSS। সো একটু দেখি এইচ অন দিয়ে আমাদের টেলউইন সিএসএসটা কাজ করছে কিনা। সো ওয়েলকাম টু মাই সাইট, আমরা এটা লিখে ফেললাম। সো আমরা যদি এখন আমাদের সেই লাইভ সার্ভারে যাই, দেখেন একটু রিলোড করি, তাহলে আমাদের এটা আচ্ছা রিলোড হচ্ছে না, কারণ আমরা নতুন করে ফাইল খুলেছিলাম, এটাকে লাইভ সার্ভার অন করতে হবে। সো এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা যাই, সো এখন দেখেন আমাদের ওয়েলকাম টু মাই সাইট কিন্তু চলে আসছে আর কি, লাইভ সার্ভার অন করার ফলে। সো এখন আমরা আবার ভিএস করে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমরা একটু আমাদের যে ফিগমাটা আছে এটা একটু দেখে যাই। তো বাম পাশে একটা লোগো আছে, মাঝখানে কিছু মেনু আছে এবং ডান পাশে একটা বাটন আছে। সো আমরা আমাদের ভিএস করে গেলাম, আমরা এই ওয়ানকে কেটে দিচ্ছি আপাতত। সো এখানে একটা ডিভিশন দিব না আমরা, যেহেতু একটা উপরের সেকশন হেডার। সো হেডার করার জন্য আমাদের স্পেশালি একটা হেডার ট্যাগ আছে। সো আমরা HADER হেডার ট্যাগটা দিব, দিয়ে হেডার ট্যাগের ভিতরে মোটামুটি 3টা সেকশন আছে। এই জন্য আমরা 3টা সেকশনের, যেহেতু সিঙ্গেল এলিমেন্ট ইমেজ একটা, সো আমরা নর্মালি ইমেজ লিখলেও হবে। তারপরে আমরা হচ্ছে স্ল্যাশ বা স্ল্যাশ দিলে আমাদের মোটামুটি 2টা ইমেজ আছে, সেই 2টা ওপেন হবে। গ্রুপ 11 যেটা, এটা কিন্তু আমাদের মেন ইমেজ। সো আমরা এই স্ল্যাশটা এখন আর রাখবো না। সো দেখি একটু ইমেজটা আসছে কিনা আমাদের। দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। সো এটা তো আমাদের হিরোর ইমেজ, তাহলে এটা তো লাগবে না, তাহলে আমাদের আরেকটা ইমেজ লাগবে। সেটাকে আমরা আনবো হচ্ছে, আবার স্ল্যাশ দিচ্ছি, গুগল, আচ্ছা লোগোটা লাগবে আমাদের। সো লোগোটা আমরা নিয়ে নিলাম। এখন যদি ওপেন করি তাহলে অবশ্যই আসবে, এই যে লোগোটা আসছে। সো এটা একটু বড় আকারে আসছে, আমরা 100% করে দিই। এবং এদিক থেকে যদি এটা ওপেন করে ফেলি তাহলে এইটাকে আমাদের প্রথমত ছোট করা লাগবে। সো আমরা ক্লাস দিয়ে দিলাম, আমরা ইমেজ যেহেতু উইথ দিব, সো উইথ দেওয়ার জন্য ডাব্লু একটা হাইপেন, তারপরে উইথ আমরা কত দিব, 100 দিব। 100 মানে 400 পিক্সেল। সো 100 মানে একটু বেশি বড় হয়ে যাবে, 400 পিক্সেল অনেক বড় বিষয় একটা। সো আমরা একটু রিলোড দিচ্ছি, দেখেন 100 পিক্সেল মানে অনেক বড়। সো আমরা এটা 100% করে নিই। আচ্ছা, সো আমরা এখানে 100 না দিয়ে আমরা 30 বা 40 টাইপের দিয়ে দিব, 40 দিয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা যদি একটু ছোট করে রাখি তাহলে সুন্দর দেখা যাবে। আচ্ছা দেখেন 40 দিয়ে রাখছি এই জিনিসটা, তাহলে মোটামুটি ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটি ইমেজ। এরপরের সেকশনটা হচ্ছে বা এর মাঝের পার্টটা হচ্ছে মেনু। যেহেতু মেনু কয়েকটা হবে, সো মেনুর জন্য আমরা আলাদা একটা ডিভিশন দিয়ে দিচ্ছি। সো DIV ডিভিশন দিচ্ছি। সো এরপরে আমরা পি ট্যাগ দিয়ে নিতে পারি, বা ইউএল এর ভিতরে এলআই ট্যাগ দিতে পারি, কোনো সমস্যা নেই। বা ইউএল এর ভিতরে এলআই দিয়ে আমরা অ্যাঙ্কর ট্যাগও দিতে পারি। সো যেহেতু আমরা প্রথম টেলউইন সিএসএস নিয়ে শেখাই উদ্দেশ্য, আমরা সহজভাবে দিয়ে দিচ্ছি পি ট্যাগ। সো এখানে প্রথমে দিচ্ছি হোম, তারপরে হচ্ছে আমরা আবার পি ট্যাগ দিয়ে দিচ্ছি অ্যাবাউট। সো এটাকে আমরা ডাউনার প্রেস করে নিচে চলে আসলাম, অ্যাবাউট দিয়ে এটাকে কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট, তার অল্টার শিফট প্রেস করে ডাউনার প্রেস করে আরেকটা দিয়ে দিব ব্লগ, আরও একটা অল্টার শিফট প্রেস করে ডাউনার প্রেস করে আমরা এখানে দিলাম সার্ভিস।
সার্ভিসেস। তো দেখেন আমাদের এই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। সো যেহেতু এগুলো পাশাপাশি আনা লাগবে, সো আমরা পাশাপাশি আনার কাজটা পরেই করি। এরপরে আছে আমাদের একটা বাটন। সো যেহেতু সিঙ্গেল বাটন আমরা ডিপ দিচ্ছি না, দিয়ে আমরা এখানে লিখে ফেলবো হচ্ছে VIEW মাই সিবি। সো এটা দিয়ে দিলাম। দেখেন তিনটা জিনিস কিন্তু আমাদের ডান। এখন তিনটাকে পাশাপাশি নিয়ে আসা লাগবে। সো বাটন আর এই যে ফুল ডিপটা, এই পি ট্যাগগুলো না, এই অবশ্যই ফুল ডিপটা একটু মেনটেন করবেন, ফুল ডিপটা সুন্দরভাবে দেওয়া আছে কিনা। এই বাটন, ফুল ডিপটা আর এই ইমেজটা, এটা পাশাপাশি আছে। সো এই হেডারকে আমরা মূলত ফ্লেক্স করতে পারি। সো হেডারকে ফ্লেক্স করব না আমরা ওইভাবে। সো আমরা কি করব, এই তিনটার একটা প্যারেন্ট ট্যাগ দিব, দিয়ে আমরা তাকে ফ্লেক্স করব। সো কন্ট্রোল এক্স দিলাম, দিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটু উপরে চলে যাই, একটা ট্যাব প্রেস করে এখানে একটা ডিভিশন দিলাম, DIV। সো ডিভিশনের ভিতরে আমরা এই কয়টাকে প্রেস করে দিলাম। সো পেজ যখন কিছু অল্টার শিফট F প্রেস করে আমরা একটু ফরমেশন করে নিলাম। সো কিছুই না, দেখেন আমরা হেডারের ভিতরে ছিল, হেডারের নিচে একটা ডিপ দিয়েছি, তার আন্ডারে মোটামুটি তিনটা জিনিস দিয়ে ফেলছি। সো দেখেন ইমেজ, এই ডিপ আর বাটন, এই তিনটার প্যারেন্ট হচ্ছে এই ডিপ। এখানে আমরা স্পেস দিয়ে ক্লাস দিব, দিয়ে এইগুলোকে যদি পাশাপাশি আনতে যাই, আমরা অলরেডি জানি ডিসপ্লে ফ্লেক্স দেওয়া লাগবে। সো জাস্ট ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার একটা শর্টকাট নিয়ম আছে আমাদের টেলউইন্ডে, সেটার নাম শুধুমাত্র ফ্লেক্স। তো শুধুমাত্র ফ্লেক্স দিলে কিন্তু আমাদের ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে, এবং আমরা যদি আমাদের স্ক্রিনে দেখি আমাদের এটা কিন্তু পাশাপাশি চলে আসছে। যদি এই জিনিসটা অনেক লম্বা হয়ে গেছে, ওটাকে আমরা ঠিক করতে পারি, সেটা নিয়ে কোনো ব্যাপার না। সো এটাকে ঠিক করার জন্য আইটেমস, এলাইন আইটেম সেন্টার দেওয়া লাগবে। সো এলাইন আইটেম সেন্টারকে আমরা টেলউইন্ডের ভাষায় আইটেমস সেন্টার দিই, ITEMS তারপর -CENTER, আইটেম সেন্টার। সো আইটেম সেন্টার দিয়ে দিলাম। দেখেন এখন আইটেম সেন্টার হয়ে গেছে। এখন যেটা করব, জাস্টিফাই বিটুইন দিয়ে দিব। জাস্টিফাই বিটুইন আমরা কীভাবে দিব, মানে প্রত্যেকটা এলিমেন্ট পাশাপাশি চলে যাবে। সো দেখেন আমরা নর্মালি যখন দিতাম তখন প্রত্যেকটা এলিমেন্ট পাশাপাশি দেওয়ার জন্য জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিতাম। সো ওইটাকে এখানে ছোট ভাষায় বলা হচ্ছে JUS জাস্টিফাই বিটুইন, BETWEEN, জাস্টিফাই বিটুইন। যখনই দিবেন তখন এগুলো দেখবেন তিন দিকে চলে গেছে। আচ্ছা, তাহলে এই তিনটার কাজ শেষ। আরও আমরা কিছু কাজ করে ফেলতে পারি, যেমন এইটার উইথ তো আমরা একটা নির্দিষ্ট দিব। সো নির্দিষ্ট দেওয়ার জন্য ওইটাকে আমরা কন্টেনার দিব, CONTAINER, কন্টেনার। সো দেখেন কন্টেনার দিলে আমাদের কি হবে, কন্টেনার দিলে মোটামুটি এটার একটা উইথ হয়ে যাবে। দেখেন আমরা ছোট করে নিচ্ছি। সো এটার একটা ফিক্স উইথ হয়ে যাবে। তো এখানে একটা বিষয় হচ্ছে, যাদের ল্যাপটপ বা পিসির রেজুলেশন, মানে মনিটর রেজুলেশন একটু কম, তাদের ক্ষেত্রে এটা ফুল উইথ নিয়ে নিতে পারে। সো কন্টেনার একটা নির্দিষ্ট বিষয়গুলো মেনটেন করে, উইথগুলো। সো আমরা ফিক্স উইথ না দিয়ে 80%, 90% এভাবে না দিয়ে আমরা মূলত কন্টেনারে দিব। সো কন্টেনারের কাজটা আমরা একটু পরে বুঝতে পারবো যখন 2-3টা এলিমেন্টে দিব। সো দেখেন এই কন্টেনার যখন দিয়েছি, তখন আমরা যদি এখানে স্ক্রল করি কন্ট্রোল মাইনাস প্লাস দিয়ে, দেখেন কন্ট্রোল মাইনাস প্লাস দিলে এইগুলা হচ্ছে সমান আকারে বড় ছোট হচ্ছে। সো এইগুলা যেহেতু মাঝখানে করা লাগবে, সো মাঝখানে করার জন্য আমরা এখানে মার্জিন অটো দিব। তো মার্জিন অটো আমরা এক্স অক্ষ বরাবর দিব। সো MX দিয়ে AUTO, মার্জিন অটো দিব। সো দেখেন মার্জিন অটো দেওয়ার সাথে এইগুলা মাঝখানে চলে আসছে। এখন যদি ছোট বড় করি, তাহলে দেখেন এই সবগুলো এলিমেন্ট একই সাথে ছোট বড় হচ্ছে। সো এখানে বিষয়টা হচ্ছে, আগে আমরা উইথ 80%, 90% দিতাম, ওইটাকে আমরা 80%, 90% না দিয়ে আমরা কন্টেনার দিব। এখন কথা হচ্ছে, কন্টেনার দিলে তো এই অটোমেটিক জায়গা নিচ্ছে, তাহলে এটাকে কিভাবে ফিক্স করব? যেমন এটাকে যদি আমরা 100% করি, তাহলে দেখেন ফুল জায়গাটুকু নিচ্ছে। সো এক্ষেত্রে যদি আমরা জায়গা আরও কমাতে চাই, তাহলে ফুল সেকশনের PX, মানে প্যাডিং এক্স অক্ষ বরাবর, মানে দুই পাশে আমরা প্যাডিং বাড়াই দিতে পারি, 24 দিয়ে দিতে পারি। নেন আমরা হচ্ছে PX-24। সো যখন PX-24 দিলাম, তখন দেখেন দুই পাশ থেকে একটু খালি জায়গা হয়ে গেছে, এবং আমরা যে সুবিধাটা পাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টের সাইজের রেশিও ছোট বড় যতই করি, সাইজের রেশিওটা একই থাকছে। সো এটা রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের একটু হেল্প করবে। সো এটা আমরা আরও পরবর্তীতে আরও সুন্দরভাবে দেখব। এখন দেখেন এই যে মিডিলের সেকশন, আমাদের হচ্ছে মেনু সেকশন, এইগুলাকে পাশাপাশি আনা লাগবে। সো এগুলাকে পাশাপাশি আনতে আমরা এই ডিপে ক্লিক করবো। এই যে আমাদের যে পি ট্যাগগুলো আছে, এটার প্যারেন্টকে খোঁজা লাগবে। যদি প্যারেন্ট না থাকে তাহলে আমাদের বানাই নিতে হবে। সো যেহেতু আমাদের আছে, আমরা ক্লাস দিচ্ছি, এবং এটাকে পাশাপাশি আনার জন্য আমাদের একটাই নিয়ম, হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। সো ডিসপ্লে ফ্লেক্সকে আমরা সহজ ভাষায় এখানে টেলউইন্ডে শুধুমাত্র ফ্লেক্স লিখছি। সো ফ্লেক্স দেওয়ার সাথে দেখবেন পাশাপাশি হয়ে গেছে। এখন পাশাপাশি হয়েছে, এখন বিষয়টা হচ্ছে এটাকে আমরা
জাস্টিফাই বিটুইন দিলে কাজ করবে না, কারণ কি এই জায়গাটুকুর উইথ এতটুকু। দেখেন আমরা যখন এটা ইন্সপেক্ট করব, তখন দেখেন এই যে জায়গাটুকু, এইটার জায়গা কিন্তু এতটুকুই। সো এতটুকু যেহেতু, একে যদি জাস্টিফাই বিটুইন বা সরাই দিতে চাই তাহলে তো এ সরছে না। সো আমাদের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গ্যাপ দেওয়া। সো গ্যাপ দিয়ে আমরা মূলত এই বিষয়টা ফিক্স করতে পারি। আর গ্যাপ মোটামুটি অনেক পাওয়ারফুল জিনিস, যদিও জায়গা টাকা না থাকে ও ঠেলে ঠেলে আপনার জায়গা তৈরি করে দিবে, এরকম একটা বিষয়। সো আমরা এখানে একটা গ্যাপ দিব। সো গ্যাপ দিলাম হচ্ছে 10 দিয়ে দিলাম। সো গ্যাপ 10 দিলে দেখবেন একটু জায়গা বেড়ে গেছে, আমরা আর একটু বাড়াই দিতে পারি। সো 12 দিয়ে দিতে পারি। দেখেন আমাদের এই কাজটা কিন্তু মোটামুটি হেডার করা শেষ। এখন আমরা এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব, আমরা হচ্ছে এই ডিপে যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কিন্তু আমাদের 80% বা কন্টেনারের জায়গাটুকু ব্যাকগ্রাউন্ড হবে। সো আমাদের হেডারটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে। সো এখানে আমরা ক্লাস দিচ্ছিলাম, আর আমরা অলরেডি জানি ব্যাকগ্রাউন্ড দিতে গেলে দেওয়া লাগবে হচ্ছে বিজি। সো বিজি আমরা গ্রে কালার দিয়ে দিব, হালকা GARY স্পেস দিয়ে আমরা 200 একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। সো দেখেন ফুলটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। সো আমার মনে হচ্ছে 200 দেওয়াটা ঠিক না, আমরা 100ই দিব। যত গ্রে বেশি দিব তত ওয়েবসাইট প্রফেশনাল বেশি দেখা যাবে। সো এখানে একটা বিষয় হচ্ছে গুগলটা দেখেন একদম গায়ে লেগে গেছে। সো গুগলটার যেটা করব, গুগল বা এই ফুল সেকশনে একটু প্যাডিং বাড়াই দিব উপর আর নিচে। সো এক্ষেত্রে এখানেও দিতে পারি, POI দিলে দেখবেন এই যে লোগোগুলা বা এইগুলা যে একদম পাশে পাশে আছে এইগুলাকে একটু উপর নিচে হয়ে যাবে। সো প্যাডিংয়ে আমরা 3 দিয়ে দিলাম, দেখবেন একটু জায়গা মানে প্যাডিং একটু বেশি হয়ে যাবে, উপর নিচে একটু জায়গা বেশি হয়ে যাবে। সো প্যাডিং 3 দিলাম, আর লোগোটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে বা একটু বড় হয়ে গেছে। তো এইটাকে আমরা 35 করে দিই, দেখি 34। আচ্ছা, তাহলে দেখেন মোটামুটি এখন ঠিক আছে। সো এখন আমাদের আরও একটা কাজ বাকি আছে, আমাদের এই বাটনটা ঠিক করা। সো বাটন একবার আমরা দেখেছি, আমাদের করাটা খুব ইজি হয়ে যাবে। সো এবার আমরা একটু অন্যভাবে করব, এই বাটনের ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড দিব না, আমরা বর্ডার দিয়ে করব। সো আমরা এখানে প্রথমত ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস। সো যদি বর্ডার দিতে চাই তাহলে আমাদের একটা ওয়ে BORDER বর্ডার। সো বর্ডার দিয়ে দিলাম, দেখবেন চারিপাশে একটা বর্ডার হয়েছে। সো বর্ডারের কালারটা দেওয়া লাগবে। সো বর্ডার কালার দেওয়ার জন্য বর্ডার দিব, তারপরে একটা কালার দিব, যেমন এখানে আমরা দিতে পারি অরেঞ্জ বা গ্রিন দিতে পারি। গ্রিন না, আমরা হচ্ছে ব্লু দিই, ব্লু BLUE 300 দিয়ে দিই। আমাদের যেটা বর্ডার কালার একটু গ্রে কালার হবে আর কি। সো ব্লু হয়নি, আচ্ছা এখন দেখেন ব্লু হয়ে গেছে। সো এখন টেক্সটের কালারও আমরা ব্লু করে দিব, তাহলে টেক্সট BLUE ব্লু। এটা যেহেতু টেক্সট কালার আমরা একটু বেশি ব্লু করব, সো আমরা 600 দিয়ে দিই এখানে। সো 600 দিয়েছি, টেক্সটের কালার ব্লু হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা একটা প্যাডিং মার্জিং অবশ্যই দেওয়া লাগবে। সো PX দিব আমরা হচ্ছে 12 দিয়ে দিই, সমান হয়ে গেছে, এখানে হাইপেন হবে 12 দিয়ে দিলাম। সো দেখেন একটা বড় সড়ো বাটন হচ্ছে, 12 না দিয়ে আমরা 8 দিই, আর POI দিই হচ্ছে 2 বা 3। তাহলে দেখেন আমাদের একটা বাটন ডান। এবার রাউন্ডেড যদি আমরা এটা বর্ডার রেডিয়াস দিতে চাই, কার্ভ করতে চাই, তাহলে ROUNDED রাউন্ডেড আমরা মিড দিয়ে দিব, মিড। বেশি একটা রাউন্ডেড করব না, হালকা পাতলা রাউন্ডেড করব। তাহলে এখানে কিন্তু আমাদের এই জিনিসটা হয়ে গেল। আমার যদি মনে হয় যে এইটার একটা কি দেওয়া প্রয়োজন, এটা হচ্ছে মোটামুটি এই ফন্টটা একটু মোটা করে দেওয়া প্রয়োজন, তাহলে তো কোনো সমস্যা নাই। আমরা অলরেডি দেখছি ফন্ট সেমি BOLD সেমি বোল্ড করে দিলাম, দেখেন ফন্টটা একটু মোটা হয়ে যাবে। আর এই কালারটা আমার মনে হচ্ছে আর একটু ডার্ক দেওয়া প্রয়োজন এই যে বর্ডারের। সো বর্ডার ব্লু 300 না দিয়ে বর্ডারের ব্লু আমরা 600 দিয়ে দিই, দুইটার কালার সেম থাক। সো এটা আমাদের একটা বাটন দাঁড়াই গেল। সো এখন এরপরে আমরা যেটা করব, আমরা হিরো সেকশনটা করব, হিরো সেকশন। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু ঘুরে আসি, যেটা দেখে করছি আমরা, সো দেখেন এইখানে মোটামুটি বাম পাশে একটা সেকশন আছে, ডান পাশে একটা সেকশন আছে। ইমেজটা অলরেডি আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। সো বাম পাশ থেকে হাই আই এম অমুক, আই ক্রিয়েট পোর্টফোলিও ডিজাইন অ্যান্ড বার্ন, এটা আমরা কপি করে নিতে পারি। সো এখানে আমরা ডাবল ক্লিক করছি, দেখেন এক একটা যখন ডাবল ক্লিক করছি এক একটা টেক্সট সিলেক্ট হচ্ছে। সো এটাকে কপি করলাম, করার পরে আমরা আমাদের VS কোডে চলে যাব। আমাদের এই হিরো সেকশনের কাজ শেষ। এখন আমরা এটাকে একটু বড় করে দেখি,
হিরো সেকশন না, আমাদের হেডারের কাজ শেষ। সো হেডারটাকে আমরা একটু ছোটো করে রাখতে পারি, ক্লজ করে হেডারের নিচেই একটা হিরো সেকশন দিব। সো এই জন্য আমাদের একটা ট্যাগ আছে, আমাদের মাঝের যে অংশটুকু হিরো ক্যাটাগরি বা প্রোডাক্ট সেকশন যেগুলো করার একটা সেকশন থাকে, ওটার জন্য একটা স্পেশাল ট্যাগ আছে যেটার নাম হচ্ছে মেইন ট্যাগ। সো মেইনের ভিতরে মূলত আমরা একটা সেকশন করব। সো এটার জন্য সেকশন একটা ট্যাগ আছে। সো সেকশন দিলাম, দেওয়ার পরে আমরা একটা সেফটি হিসেবে ডিভ নিয়ে নিলাম যেহেতু আমাদের লাগবে। সো ডিভিশনের ভিতরে মূলত আমরা দুইটা ডিভিশন দিব, একটা ডিভিশন হচ্ছে লেফটের জন্য আর একটা ডিভিশন হচ্ছে রাইটের জন্য। সো দিয়ে দিই। সো রাইটেরটাই শুধুমাত্র ইমেজ। সো শর্টকাটে আমরা ইমেজটা নিয়ে আসি। সো এখানে স্ল্যাশ দিয়ে আমরা এই গ্রুপের ছবিটা নিয়ে আসলাম। আর এই লেফটের ভিতরে প্রথমে আছে H3 দিয়ে দিচ্ছি আমরা, একদম ওরকম করতে হবে, এরকম না। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটা দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা H1 ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে আমরা এইটা দিয়ে দিলাম। আর নিচে একটা পি ট্যাগ আছে। সো পি ট্যাগগুলোকে আমরা একটু কন্ট্রোল করতে পারি কিভাবে, আমরা এখানে লরেম দিয়েই করি, লরেমের 40 বা 30 ওয়াট দিয়ে করি। সো আমাদের টেক্সট ট্যাবটা আবার চলে গেছে। সো এখান থেকে ভিউ থেকে টেক্সট ট্যাবটা অন করে ফেললাম। সো এরপরে আমাদের একটা বাটন আছে। সো বাটনটা আমরা এখান থেকে বিইউটিটি বাটনটা নিয়ে আসবো, এটা হচ্ছে HIRE হায়ার মি, যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন আমাদের মোটামুটি এরকম একটা অপশন চলে আসছে। সো এই দুইটাকে পাশাপাশি নেওয়া লাগবে। সো পাশাপাশি নিয়ে আসার জন্য দেখেন এই একটা ডিভ আর সাথে এই একটা ডিভ। আচ্ছা আমরা একটু ভুল করে ফেলছি, দেখেন বাটনটা বাইরে দিয়ে ফেলছি। বাটনটা কোথায় হবে? বাটনটা অবশ্যই এই ডিভের ভিতরে হবে, এই যে পি ট্যাগের পরেই হবে। সো একটা বড় মিস্টেক করে ফেলছি। সো এখন যদি আমরা ওপেন করি তাহলে এইরকম দেখতে পারবো হায়ার মি বাটন, এটা পি ট্যাগ, এটা H1 ট্যাগ, এটা H3 ট্যাগ। সো তিনটাকে আমরা বা চারটাকে আমরা কি করব, একটা ডিবির ভিতরে দিয়েছি অলরেডি, আর আরেকটা ডিবির ভিতরে একটা ইমেজ আছে। সো এই দুইটার প্যারেন্ট কোনটা? এইটা। সো এটাকে আমরা ধরবো, ক্লাস দিলাম, এবং এই দুইটাকে পাশাপাশি আনার জন্য ফ্লেক্স দিব। সো ফ্লেক্স দিলাম, ফ্লেক্স দেওয়ার সাথে দেখবেন পাশাপাশি চলে আসছে। এখন আমাদের কয়েকটা জিনিস করে নেওয়া লাগবে, যেমন এলাইন আইটেম সেন্টার, সেটাকে আমরা কিভাবে টেলউইন্ডে লিখব, ITEMSCENTER আইটেম সেন্টার। তারপর এখানে কন্টেনার, উপরে যেটা মেন প্যারেন্টে যেটা যেটা দিয়েছিলাম সেটা আমাদের দেওয়া লাগবে, কন্টেনার। তারপরে MX অটো, আরেকটা ছিল আমরা কি করছিলাম, প্যাডিং দিয়েছিলাম, তাই তো PX কত দিয়েছিলাম, 24 দিয়েছিলাম, হ্যাঁ 24 দিয়েছিলাম। তো এখন যদি দেখি তাহলে দেখেন আমাদের এই উপরের সেকশন আর নিচের সেকশন কিন্তু সমান হয়ে গেছে। সেই ছবিটাই এত দূর, এই জন্য এরকম মনে হচ্ছে। সো উপরের সেকশন নিচের সেকশন কিন্তু সেম হয়ে গেছে। এখন এইগুলো আমরা একটু ডিজাইন করব, এরপরে এইটাকে একটু সেট করব সুন্দর করে। সো প্রথমে H3 এটাকে ধরা লাগবে। সো H3টাকে আমরা এখান থেকে ধরলাম, ক্লাস দিলাম, এটাকে প্রথমত একটু মোটা তাজা করব। সো আমি একটু ছোট করে নিচ্ছি, বা এইখান থেকে, আচ্ছা এইভাবে থাক, আচ্ছা এইভাবে থাক। প্রথমে আছে, আর একটু বড় করে দিই, এখানে আছে হচ্ছে H3, এখানে দিব হচ্ছে কি টেক্সট, প্রথমে টেক্সট 2XL দিয়ে দিই, তাহলে দেখবেন টেক্সটটা একটু বড় হয়ে গেছে। তাহলে ফন্ট সেমি BOLD, সেমি বোল্ড, তার মানে একটু মোটা হবে, দেখেন একটু মোটা হয়ে গেছে। আর ফন্ট সেমি বোল্ড, আর কি দিতে পারি, আর হচ্ছে আর কিছু দেওয়ার দরকার নেই, বা আমরা বোল্ডই দিয়ে দিই, এটা বেশি বোল্ড হচ্ছে না সেমি বোল্ড দিলে। সো দেখেন এখন মোটামুটি ঠিক আছে, এবং এটা টেক্সটও আমরা দিয়ে দিতে পারি। তো কালারটা দিই, সো কালার দেওয়ার জন্য টেক্সট দিলাম, টেক্সট দিয়ে আমরা কি যে ব্লু 600 আগের বার দিয়েছিলাম, সো এটা BLUE দিয়ে আমরা 600 দিয়ে দিলাম। সো এটার কালার হচ্ছে আমাদের মেন যে কালারটা এটার মতো হবে। সো এরপরে আমাদের H1 যেটা মেন ট্যাগ, সো এটার জন্য আমি এটাকে ছোট করে নিই একটু। সো আমরা একসাথে দেখে কাজ করলে ভালো হবে। তো এখান থেকে আমরা এই যে H1-এ গেলাম, আচ্ছা H1-এ গেলাম, যে আমরা একটা ক্লাস দিলাম। ক্লাস দেওয়ার পরে এখানে ফন্ট হবে, বড় সড়ো ফন্ট হবে, সরি ফন্ট না, টেক্সট TEXT, টেক্সট দিয়ে আমরা এখানে 4XL দিয়ে দিই, 5XL দিয়ে দিই। 5XL দিলে দেখবেন একটু বড় সড়ো বেশি হবে, 5XL ঠিক আছে। বা আমরা আর একটু বড় করতে পারি 6XL দিয়ে, বা 7XL দিয়ে দিলেন সবচেয়ে বড়টা।
7 এক্সেল দিলে সবচেয়ে বড়টা হয়ে গেছে। এবং এটা ফন্ট অবশ্যই বোল্ড করব, ফন্ট BOLD মানে মোটা করব। সো এদিক থেকে মোটা হয়ে গেছে। এবং আমাদের কিন্তু এখানে আমরা যদি দেখি আমাদের নির্দিষ্ট কিছু টেক্সট হচ্ছে একটু কালারফুল আছে, প্রোডাক্ট ডিজাইনটা কালারফুল আছে। সো প্রোডাক্ট ডিজাইনটাকে আমরাও কালার করব। সো এটার জন্য প্রোডাক্ট ডিজাইন যেটা আছে, কোথায় গেল আমাদের প্রোডাক্ট ডিজাইন? সো এখান থেকে এই প্রোডাক্ট ডিজাইনটা আমরা কন্ট্রোল X দিলাম, আমরা একটা স্প্যান ট্যাগের স্প্যান ট্যাগের ভিতরে নিব, SPA স্প্যান ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। আর এখান থেকে জাস্ট আমরা নর্মালি যেভাবে ক্লাস দিচ্ছি কালার দেওয়ার জন্য আমাদের একটা ওয়ে আছে সুন্দর, এটা আমরা অলরেডি জেনে গেছি, টেক্সট BLUE 600। সো শুধু স্প্যানের ভিতরে এটা দিলে আমাদের দেখবেন কালার এটুকু হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে এই টেক্সটটা একটু বেশি বড় হয়ে গেছে। সো 7 এক্সেল না দিয়ে আমরা 6 এক্সেল দিয়ে দিই। এখন মোটামুটি ঠিক আছে আর কি, ছবিটা আসতে একটু লেট করতেছে। এখন এন্ড দেখেন, এন্ডটা পর্যন্ত আমরা এই পর্যন্ত রাখবো না। সো এই জিনিসটার একটা ফুল উইথ আমরা দিয়ে দিতে পারি। সো এই যে লেফট সেকশন, এটাকে ফুল উইথ দেওয়ার জন্য আমরা যেটা করব, এই যে লেফটের যে প্যারেন্টস আছে ডিপটা, এখানে ক্লাস দিব, দিয়ে আমরা মোটামুটি এখানে উইথ দিয়ে দিব 100 দিতে পারি বা 150 দিতে পারি। সো 150 দিলে দেখা যাক কি হয়। আচ্ছা এই যে দেখেন 150 দিলে মোটামুটি ঠিক আছে, ইমেজটা বেশি বড় হয়ে গেছে। সো 150 দিব না, আমরা যেটা করবো আর একটু বাড়াই দিব, কারণ এই ডিজাইন পর্যন্ত আমাদের ডান পাশে থাকবে। সো 150 না দিয়ে 170 দিয়ে দিই। একটু লোড নিচ্ছে, 170-এও কাজ হলো না, 190 করে দিই। আচ্ছা 190ও হচ্ছে না, আরও বেশি বড় করা লাগবে। সো আমরা কিন্তু এটা জিনিসটা আর একটা সহজ নিয়মে করতাম, আমরা কিন্তু এখানে জাস্ট একটা BR ট্যাগ দিলেই হয়ে যেত। দেখেন এই যে এখান থেকে একটু দেখে ফেলি, এখানে কি আছে, প্রোডাক্ট ডিজাইন, শুধু প্রোডাক্ট ডিজাইন যেটা আছে, প্রোডাক্ট ডিজাইন এর ভিতরে আমরা কিন্তু একটা BR ট্যাগ মানে ব্রেক ট্যাগ দিলেই হয়তো। তারপরে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, একটা ফুল সেকশনের উইথ দেওয়া যায়, আর অথবা আমরা ব্রেক ট্যাগও দিয়ে দিতে পারি। সো এখন দেখেন আমাদের মোটামুটি সুন্দর হয়েছে। এখন আমরা যেটা করব, BR ট্যাগ না দিয়ে আমরা হচ্ছে BR ট্যাগ দেওয়ার দরকার নাই, আমরা নর্মালি এটাকে বাড়াই দিব, এটা হচ্ছে 230 দিয়ে দিই, দেখা যাক এখন কি হয়। আচ্ছা এখন ঠিক আছে, আমরা এরকমই চাচ্ছিলাম। সো এটা করলাম এবং এইটাকে দেখেন, এই যে হেডিং আছে, এই হেডিংয়ের নিচেই আমাদের সাবটাইটেল আছে, এটাকে আমরা একটু নিচে নামাই দিব। সো আমরা হেডিং যেহেতু ধরছি এখানে, এই যে H3 বা H1, এটার P দিতে পারি, বা মার্জিন বটম মানে কি, MB মানে মার্জিন বটম, তার মানে হচ্ছে নিচের জায়গা, শুধুমাত্র নিচের জায়গা বাড়বে। সো আমরা 3 করে দিতে পারি। সো যদি এখন দেখি তাহলে দেখেন একটু জায়গা বেড়ে গেছে। সো এখন আমাদের এই বাটনটা নিয়ে কাজ করতে হবে। সো বাটনটা করার জন্য অলরেডি আমরা বাটন 2বার করে ফেলছি। সো আমাদের খুবই ইজি হবে বাটনটা করার জন্য। আমরা এখান থেকে ক্লাস দিলাম, দিয়ে আমরা BG, এটাই BG দিব, BG হচ্ছে ব্লু হচ্ছে 500 দিয়ে দিলাম, আর হচ্ছে ROUNDE রাউন্ডেড দিলাম, হচ্ছে মিড দিলাম, আর কি করতে পারি, PX দিতে পারি 8, আর PY দিতে পারি 4। সো যেহেতু আমরা অলরেডি এটা করছি, তারপরে এই জন্য আর কি শর্টে করে ফেললাম। এখন দেখেন আমাদের মোটামুটি এই জিনিসটা ডান। এখন এই ভিতরের জায়গা, এই ভিতরের টেক্সটটাকে আমরা তো কালার করি নাই। সো কালার করার জন্য টেক্সট আমরা এটাকে গ্রে 100 দিতে পারি, বা একবারে হোয়াইট দিয়ে দিই, WHIT হোয়াইট দিলাম। ফন্ট এক্সেল সরি ফন্ট বোল্ড, সেমি বোল্ড বা বোল্ড দিতে পারি, সেমি BOLD, আর টেক্সট এক্সেল। সো এখন যদি আমরা এখানে যাই আমাদের ওয়েবসাইটে, তাহলে দেখেন বাটনটা এখন সুন্দর লাগছে, কিন্তু বাটনের উপরে একটু বেশি জায়গা মানে কম জায়গা হয়ে গেছে। সো এটার জন্য আমরা মার্জিন টপ দিয়ে দিব 3 বা 4 দিয়ে দিলাম দেন। সো এখন যদি দেখি তাহলে দেখেন আমাদের এই জিনিসটা এরকম সুন্দর দেখা যাচ্ছে। সো আমাদের এই জিনিসটা হয়ে গেল। সো মোটামুটি টেলউইন CSS এর বেসিক যে কাজগুলো ছিল সেটা আমরা দেখলাম। এখন আরেকটা সুন্দর জিনিস দেখবো, সেটা হচ্ছে হবার। সো হবারটা কি, হবারটা হচ্ছে যখন আমরা মাউসের পরে নিব তখন কোনো একটা স্টাইল হবে।
সো হভার করার জন্য বা রেসপন্সিভ করার জন্য কিন্তু আমাদের আলাদা ফাইল বা আলাদা সেকশন করা লাগে না, আমরা যেখানেই লিখি সেখানেই কিন্তু মোটামুটি যেখানে ক্লাসগুলো লিখি সেখানেই লিখতে পারি। সো দেখেন আমরা চাচ্ছি এই বাটনটাকে হভার করলে আমাদের এরকম একটা বাটন হবে। সো আমরা আমাদের ভিএস কোডে চলে যাচ্ছি, উপরে যে বাটনটা আছে হেডারের ভিতরে ছিল, সো হেডারকে আমরা ক্লপসটা ওপেন করে নিচ্ছি, এই যে বাটনটা দেখেন। সো বাটনের আমরা এখানে কি দিচ্ছি, বর্ডার দিয়েছি, ঠিক আছে, টেক্সট এটা করছি। সো আমরা যেটা করব, আমরা যখন আমাদের যখন বাটনটা হবার হবে এটার জন্য সুন্দর একটা কিওয়ার্ড আছে আমাদের, HOVER হবার দিয়ে আমরা ক্লোন দিব, তাহলেই হয়ে যাবে। দেখেন এরপরে আমরা যেটা লিখব সেটা আমাদের হবার করার পরে হবে। সো হবার করার পরে আমরা দিতে পারি BLUE ব্লু 500 দিয়ে দিলাম, নেন। তো এখন যদি আমাদের এটা ওপেন করে দেখেন, যখনই হবার করব তখন বিজি ব্লু হয়ে যাচ্ছে। কত সুন্দর একটা জিনিস, কত সহজে করতে পারছি। সো ব্লু করলে শুধু হবে না, বিজি চেঞ্জ করলেই হবে না, আবার টেক্সটের কালারও চেঞ্জ করতে হবে। সো আমরা সেমভাবে আবার লিখব হবার ক্লোন, এখন টেক্সটের কালার দিব। এই টেক্সট কালার কি হবে, হোয়াইট, WHITE। সো হোয়াইট করে দিলাম। এখন যদি ওপেন করে দেখেন, যখনই নিচ্ছি মাউসটা তখন দেখেন আমাদের এইটার সুন্দর একটা জিনিস হচ্ছে, সেটা কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে এবং টেক্সট লেখাটাও চেঞ্জ হচ্ছে, কত সুন্দর। সো এটাকেও আমরা উল্টাই দিতে পারি, এটার উপরে যখন মাউস নিব তখন এটা আপনার একটু মানে এরকম ধরনের হয়ে যাবে, তখন আর ব্যাকগ্রাউন্ড থাকবে না, একটা বর্ডার হবে। সো এটাও আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা এখানে আসলাম, আমাদের বাটনটা কোথায় গেল, এই যে বাটন। সো আমরা কি করব, হবার করলে কি হবে, হবার করলে বর্ডার হবে। সো হবার করলে বর্ডার হবে, সেটা ভালো কথা। আবার হবার করলে বর্ডারের একটা কালারও হবে। হবার BORDER এর বর্ডার আমরা এখানে এই যে ব্লু 600 দিতে পারি, BLUE 600 এটা দিতে পারি। আর বিজি দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা দিয়েছি। সো আমরা এখানে একটা সুন্দর জিনিস করব, হবার করলে বিজি হবে হচ্ছে নান। দেখেন বিজি হবে নান, এখানে একটু সমস্যা হয়েছে, সমান হয়ে গেছে, বিজি নান মানে কি ব্যাকগ্রাউন্ড কিছুই হবে না। তো এখন সুন্দর একটা জিনিস দেখেন, আমরা যখন হবার করছি তখন ব্যাকগ্রাউন্ড, আচ্ছা সরি একটু ভুল গেছে, আমাদের বিজি নান দিব না, এখানে বিজি আমরা হোয়াইট করে দিব, WHITE হোয়াইট করব। আর হবার করলে কি হবে, টেক্সট কালারটা টেক্সট কি হবে, ব্লু, BLUE ব্লু 600। তার মানে আমাদের এখানে যদি হবার করি তাহলে টেক্সট ব্লু 600 হবে আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে। তাহলে দেখেন কি হয়। সো দেখেন এখন আমাদের কিন্তু সুন্দর একটা জিনিস আসছে। সেখানে আরও একটা সুন্দর জিনিস করতে পারি, সেটা হচ্ছে ডিউরেশন। সো এটা হুট করে ক্লিক ওপরে যাওয়ার সাথেই কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমরা যদি একটা ডিউরেশন এখানে সুন্দর করে দিয়ে দিই, দেখেন DURATION ডিউরেশন যদি 500 দিয়ে দিই, 500। সো এখন দেখেন কি হয়, আমরা এটাকে দিছি, যখন নিব দেখেন হালকা করে হচ্ছে, এখন একটা ইফেক্ট দিয়ে হচ্ছে। সো আরও একটা সুন্দর জিনিস করতে পারি, সেটা হচ্ছে যখন মাউস নিব তখন কিন্তু কার্সার পয়েন্টার হবে। সো CURSOREPOINTER, সো কার্সার পয়েন্টার করে দিলাম। সো এখন যদি আমরা মাউসটা এরপরে নিই, হচ্ছে না, কারণ কার্সার পয়েন্টার বানান আমাদের ভুল গেছে। সো CURSORE কার্সার পয়েন্টার আমরা একটু গুগল থেকে লিখে নিই, অথবা আমরা টেল উইন্ডে যেতে পারি। হ্যাঁ, সো টেল উইন্ডে আমাদের কিন্তু এই ক্লাসগুলো যেটা বলছি অলরেডি সবগুলো এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। সো আমরা এখান থেকে এই যে সার্চ অপশন এখানে ক্লিক করলাম, পয়েন্টার লিখি POINTER। সো পয়েন্টার যদি লিখি, কার্সার পয়েন্টার কোথায় আছে, এই যে কার্সার পয়েন্টার। সো দেখেন CURSOR POINTER, তাহলে CURSOR। সো এখানে CURSOR, তাহলে আমাদের একটা বেশি দিছিলাম। সো বেশি দিলে কাজ হবে না, সো যেরকম সেরকম দিতে হবে। সো এটার কাজ হচ্ছে যখন আমরা মাউসের উপরে নিব তখন আমাদের এখানে একটা হাত চিহ্ন আসবে, তো আমাদের আসছে না, এখনও আসে নাই কেন। সো আমরা এখানে ক্লিকই করি, দেখেন এখানে ক্লিক করলে আমাদের ওখানে নিয়ে যাচ্ছে কার্সার পয়েন্টার, এটাকে আমরা কপি করে নিলাম।
সো কপি করে নিয়ে এখানে, ও আচ্ছা আমরা তো এখানে বানানই ভুল করছি, পয়েন্টার বানান ভুল করছি, এই জন্য হচ্ছে না। সো এখন যদি আমরা ওপেন করি তাহলে দেখেন এখানে একটা হাতের চিহ্ন আসছে, যখনই দিচ্ছি তখন হাতের চিহ্ন আসছে। সো এটাকে কিন্তু আমরা ডিউরেশন দিই নাই, সো এখানে কার্সার পয়েন্টার দিব আর ডিউরেশনটা দিয়ে দিব। সো আমরা হচ্ছে এখান থেকে বাটনে যাচ্ছি, যাওয়ার পর আগে পরে দিলে কোনো সমস্যা নেই। সো এখানে আমাদের উপরে যে বাটনটা আছে হেডারে, সেটা হচ্ছে এই যে, সো এখানে কার্সার পয়েন্টার আর হচ্ছে ডিউরেশন, DURATION, এটাই আমরা একটু বেশি দিয়ে দিব 1000। হ্যাঁ, সো এখন যদি ওপেন করি দেখেন এটা কিন্তু কার্সার পয়েন্ট আসছে আর একটা স্মুথ অ্যানিমেশন হয়ে আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের বেসিক পার্ট ছিল টেলউইন্ড সিএসএস এর। তো টেলউইন্ড সিএসএস দিয়ে আমরা রেসপন্সিভ শিখবো, আরও অ্যাডভান্স অ্যানিমেশন শিখবো, ট্রানজিশন শিখবো, এবং একটা ফুল প্রজেক্ট কিন্তু নেক্সট পার্টে আমরা করব। সো আপাতত আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।